يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছি সেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। বইটার নাম আপনারা জানেন যারা আমাদের সাথে আছেন বা আগে আসছেন কখনো, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের পৃথিবীতে মুসলিমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় সেগুলো নিয়ে আলোচনা। আমি আগেও বলছি আপনাদের যে যিনি লিখছেন তার নাম হচ্ছে আবু জাদে ইসা মাইকেল তফতে। ইনি আগে রেভারেন্ড ছিলেন, অর্থাৎ ধর্মযাজক ছিলেন, খ্রিস্টান ধর্মযাজক ছিলেন, কনভার্টেড মুসলিম। এই বইয়ের ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে উনি জুমার খুতবা দিয়ে থাকেন এবং নানা জায়গায় ইসলামের উপর ক্লাস নিয়ে থাকেন, শরিয়া বা ইসলামিক জুরিসপ্রুডেন্স সেসবের উপরে ক্লাস নিয়ে থাকেন এবং একটা ইউনিভার্সিটিতে, মন্টক্লেয়ার স্টেট ইউনিভার্সিটি, এটাতে এমএস এর প্রেসিডেন্ট ছিলেন উনি। এমএস এর কথা আপনারা জানেন, মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এরা আমেরিকাতে একটা অথরিটি বলতে তারা সংঘবদ্ধ কাজ করে এবং সবকটা ইউনিভার্সিটিতে আছে, বিশেষ করে আপনার বড় ইউনিভার্সিটিগুলোতে আছে, ইউসিএলএ থেকে শুরু করে অন্যগুলায়। এবং ইসলাম কিউতে আপনি দেখবেন, ইসলাম কিউ এর ফতোয়াতে দেখবেন ঈদ করা নিয়ে, কবে ঈদ করবে না করবে এইসব যখন করতে চাইছে, মানে জানতে চাইছে, তখন ওনারা বলছেন যে লোকাল অথরিটি যেটা বলবে সেটা মানতে বলছে। এবং তার ভিতরে অথরিটির ভিতরে এমএস এর নামটাও দিচ্ছেন, মানে এক্সাম্পল দিয়ে এমএস এর নাম দিচ্ছেন আর কি। যাই হোক, তো ওনার লেখা বই এটা সোশ্যাল এবং সামাজিক ও পারিবারিক পর্যায়ের যে সমস্ত সমস্যা সেগুলোই মেইনলি আলোচিত হয়েছে এখানে। পলিটিক্যাল নেচারের বা গ্লোবাল নেচারের গুলা না, মানে ইসের গুলা না, আপনার কি বলে পলিটিক্যাল বা ইন্টারন্যাশনাল সেগুলো না। তো তার ভিতরে আমরা গতদিন বাবা মার রাইটটা পড়লাম। আজকে শুধু পয়েন্ট ওয়াইজ গতদিন বলছিলাম আমরা যে বাচ্চাদের রাইট যেটা বাবা মার উপরে, সেটা জাস্ট পয়েন্ট গুলা বলছিলাম। এখানে 5টা পয়েন্ট ছিল, সেই 5টা পয়েন্ট আবার একটু শুধু আমি পয়েন্ট পড়ছিলাম, আমি তো পড়ি নাই। এই 5টা পয়েন্ট ছিল ফুড, ওয়াটার, শেল্টার, ক্লোদিং, বাচ্চাদের যেটা বাবা মার উপর রাইট। এটা এমনি বুঝি আমরা যখন তারা মাইনর বা ছোট তখনকার। এরপরে লাভ এন্ড এফেকশন, মানে স্নেহ মমতা। এটা হাদিস কোট করছেন একটা, এটা মুসলিম এবং বুখারীর হাদিস, যেখানে একজন বেদুইন আসছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাচ্চাদের চুমা দিতে দেখে জিজ্ঞেস করছিল যে আপনি বাচ্চাদের চুমা দেন? আমরা তাদেরকে চুমা দেই না, মানে বেদুইন বলতেছে আর কি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমি কি করতে পারি যদি আল্লাহ তোমার ভিতর থেকে দয়া মায়া উঠায় নেন? আমার করার কিছুই নাই, এরকম আর কি হাদিস। এটা অন্য ল্যাঙ্গুয়েজও আছে, আমরা অন্যভাবে জানি এটা। তারপরে 3 নাম্বার হচ্ছে যে রাইট গুলা বাচ্চাদের। 3 নাম্বার রাইট হচ্ছে আপনি তাকে ডিসিপ্লিন শিখাবেন, তাকে শৃঙ্খলা শিখাবেন। আজকাল আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে, মেইনলি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে, কাফেরদের কাছ থেকে শিখছি যে বাচ্চাদের কিছু বলা যাবে না। এখানে আমাদের দেশেই এই ট্রেন্ডটা খুব আসছে যে বাচ্চাদের কিছু বলা যাবে না, বাচ্চাদেরকে না করা যাবে না, যা চাবে তাই দিতে হবে, শাসন করা যাবে না, ডিসিপ্লিন করা যাবে না। এটা নিয়ে একটা লেকচার আমি কয়েকদিন আগে দিছিলাম আপনাদের, যারা আমাদের গ্রুপে আছেন তারা হয়তো পাইছেন। সেলিম মর্গান বলে একজন আছেন, ইমাম সেলিম মর্গান, ডক্টর সেলিম মর্গান বলেন অনেকে, পিএইচডি এর উপরে, কি বলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পিএইচডি। তারপরে ইমাম জামিয়াতুল ইমাম সৌদি আরবে, ওখান থেকে কুলিয়া শরিয়া থেকে উনি ইসলামী ইকোনমিক্স এর উপর পড়াশোনা করছেন। ক্যালিফোর্নিয়াতে একটা কমিউনিটির ইমাম, এবং উনি একটা মুসলিম ভিলেজ স্থাপন করার চেষ্টা করতেছে, স্কো ভ্যালি ইসলামিক কিছু একটা আর কি, ইসলামিক সোসাইটি বা এরকম কিছু, সিভিএস, স্কো ভ্যালি ইসলামিক সোসাইটি, হ্যাঁ এরকম।
তো উনি এখানে মসজিদ একটা স্থাপন করছেন, মাঝখানে একটা মসজিদ থাকবে, তার চারিদিকে প্লট 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 প্লট, যেসব ভাইরা থাকতে চাবে ন্যাচারালি ওইখানে থাকলে টাকা পয়সার কমতি হবে, ওইখানে তার অত ইনকাম জেনারেট করা যাবে না। তারপরেও আর কি উনি ওটাকে করছেন, মানে আমেরিকান লর আন্ডারে ওটাকে ইনকর্পোরেটেড করে এজ ইফ এটা একটা কোম্পানি, কিন্তু আসলে ওটা একটা ইসলামিক সোসাইটি, যেটা আমির থাকবেন উনি, মানে ওইগুলো ক্লজে থাকবে, তারপরে আমির যেটা কিভাবে আসবে বা সবকিছু কথাগুলো আছে, যে একটা ইসলামিক করার চেষ্টা করতেছেন। তো ওনার দুইটা লেকচার আমি ফ্যামিলির সম্পর্কের উপরে দুইটা লেকচার আমি দিছিলাম, আপনার গ্রুপে দিছিলাম। তো তার একটাতে গতদিনও বোধহয় আমি বলছি, যাই না মনে নাই, তার একটাতে উনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বাচ্চা ছেলেকে দেখতে গেছিলেন, দাজ্জাল কিনা, সেই জন্য ইবন সায়াদ। সেই ইবন সায়াদের আসলে দাজ্জাল মনে করার কারণ ছিল মেইনলি যে সে মুখে মুখে তর্ক করত। কেউ তারে ধরেন একটা কিছু বললো যে এইদিকে আসো, না আসতে পারবো না, কথার কথা। তো উনি সেলিম মর্গান বলতেছেন যে এইটাই যদি ক্রাইটেরিয়া হয় কাউকে দাজ্জাল সন্দেহ করার, তাহলে আমাদের ঘরে ঘরে এখন দাজ্জাল আছে। বলতেছেন যেভাবে আমরা বাচ্চা কাচ্চা বড় করছি, বাপ ডাকতেছে এদিকে, না ছেলে আরেকদিকে গেল, খাইতে ডাকতেছে মা, আবার না, মানে তারা ইনচার্জ, বা তারা তারা কি বলবো, তাদের মুখের দিকে বাবা মা তাকায় থাকে। এটা অনেক রিজনস আছে কেন, এটা বাবা মারও দোষ আছে, তারা কেন এই পর্যায়ে গেছে তারও কারণ আছে। একটা মেইন কারণ হচ্ছে যে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে তারা বাচ্চাদের সময় দেয় না। আমার মনে আছে যে আমার নিজের ফ্যামিলিতে আমাদের একটা বাচ্চা, আমরা একই বিল্ডিং এ থাকতাম, সেই বাচ্চাটাকে আমার ওয়াইফের কাছে রেখে যেত, মা অফিসে যেত, মা একটা বড় সংস্থায় চাকরি করতো, তারা এখন অস্ট্রেলিয়া সেটেল করতে যায়। তো মা যখন অফিস থেকে আসতো, বাচ্চা আমাদের কাছে সারাদিন বাচ্চাটা ভালো থাকতো, একেবারে মানে ডিসিপ্লিন একটা বাচ্চা, সুবোধ বালক। মা যখন অফিস থেকে আসতো তখনই তার ফর্ম শুরু হতো, এটা এটা না ওইটা না, সে কেমন করে জানি বাচ্চা হৃদয়েই বুঝছে যে মা একটা গিল্টি ফিলিং আছে মায়ের ভিতরে। মা যে এতটুকু একটা বাচ্চাকে রেখে সারাদিন বাইরে থাকছে, তার একটা গিল্টি ফিলিং আছে। এখন সে যা করবে সে টলারেট করবে, যা চাবে তাই দিবে। এই যে জিনিসটা, এখান থেকে কিন্তু ইনডিসিপ্লিন বা এই লাগামহীন ব্যবহারের সূত্রপাত হয়। বাচ্চারা যখন বুঝে যায় যে আমাকে তুমি আমার যা প্রাপ্য সেটা দাও নাই, তুমি আমাকে ডিপ্রাইভ করছো, এবং তারও একটা গিল্টি ফিলিং আসতে দেখবেন বাবা বাচ্চা বলে খুব আদর, এক্সট্রা আদর করতেছে। নর্মাল আদর যেটা একটা আছে না, মাদের একটা নর্মাল সারাদিন ব্যাপী একটা আদর আছে, আর সারাদিন আদর নাই, হঠাৎ করে অফিস থেকে ফিরে মনে হলো এই বাচ্চাটা রেখা আমি চাকরির লিগে বাইরে থাকছি, তখনকার আদরটা একটু ডিসপ্রপোর্শনেট হয়। এটাও বাচ্চা বুঝে, বাচ্চারা অনেক কিছু বুঝে। আমরা মনে করি বাচ্চারা কিছু বুঝে না, তারা মানে হুইজ ইনচার্জ এটা বুঝতে তাদের কয়েক সেকেন্ড দেখবেন যে একই বাচ্চা একজনের সামনে চুপ করে দাঁড়ায় আছে। এই যে বাচ্চাটার কথা বলতেছি, এই বাচ্চাটার একটা ঘটনা বলি আপনাদের। একদিন তৎকালীন সময় আমাদের ফ্যামিলিতে উপরে এক চারতলা একটা বিল্ডিং এ অনেকে থাকতাম আমরা। তখন কারো একজনের জন্মদিন হচ্ছে আর কি। তখন তো জাহিল যুগের কথা বলতেছে, আমাদের জাহিল যুগের কথা, 80s এর কথা, কারো 80s 90s এর কথা, 80s এর কথা, 90s না 80s এর কথা। তো কারো একজনের জন্মদিন হইতেছে, তো এই বাচ্চার নানা মামা খালা সবাই আসছে, আমরা আসছি ওইখানে। তো যেই ডাকতেছে, মামা খালাটা ডাকতেছে তারে, মামা ডাকতেছে এদিকে একটু আসো, না মানে মুখ ঝামটা দিতেছে, ওইদিকে একটু আসুন না, মানে তারা খুবই বিব্রত বোধ করতেছে। আমি তখন বললাম, নাম ধরে বললাম এদিকে আসো, চুপ করে এসে আমার সামনে দাঁড়াইলো, যা বললাম আমি সেটা করলো। তারা এক ধরনের জেলাসি, এক ধরনের বিস্ময় এবং এক ধরনের মানে অ্যালার্মড হয়ে তাকাইলো বাচ্চাদের দিকে। এটার একটাই রিজন যে বাচ্চারা ওনাদের চেয়ে আমাদের অনেক বেশি দেখে, নিজের বাবা মার চেয়ে আমাদের অনেক বেশি দেখে, আমাদেরকে সারাদিন থাকে, আমাদের সাথে খায়, আমরা যা বলি সেটা করে। বাবা মার প্রতি তাদের মানে একটা এটা মানে ভিতর থেকে আসা একটা বিদ্রোহ বলেন বা যাই বলেন। যেটা বলতেছি ডিসিপ্লিন, এটা ইসলামী ইসের অত্যন্ত অত্যন্ত ছিল, মানে কি বলে অবিচ্ছেদ্য অংশ ছিল, অটোমেটিক ছিল। এটা এখন আর নাই। প্যাম্পার করতে করতে বাচ্চাদের প্যাম্পার করতে করতে তাদেরকে যেহেতু আপনি সময় দেন না, তাদেরকে তাদের রাইট দেন না, তাদেরকে পড়ালেখা করান না, তাদেরকে নামাজে নিয়ে যেসব আগে করতো তা করেন না দেখে এখন আপনি তাদেরকে ঘুষ দেন। ঘুষের নানা ফর্ম আছে। একটা ফর্ম হলো পোকেমন ডোরেমন থেকে শুরু করে যা চাইতেছে, কি এংরি বার্ড, এটা কত কিছু আছে না এখন বাইরেছে, সবকিছু আপনি দিতেছেন। এটা হলো একটা সাইড। আর একটা সাইড কি, যে আপনি তাকে কিছু বলতেছেন না, সারাদিন বাইরে থাকতেছি, একটু সময় থাকতেছে, ঘুষ দিতেছেন উল্টাপাল্টা জিনিস, কিছু বলতেছেন না, ডিসিপ্লিন করতেছেন না, সময় দিচ্ছেন না, পড়াচ্ছেন না, শিখাচ্ছেন না, সুতরাং সে তার মতো। আমরা এসের কথা বলি যে এখন দেখবেন একটা পরীক্ষার হলে যায়,
বিশেষ করে ইংলিশ মিডিয়ামের পরীক্ষার হলে দেন, কোনোদিন গিয়ে দাঁড়ায়েন, মানে ও লেভেল পরীক্ষা হচ্ছে ভিতরে, বাইরে দেখবেন স্ট্র লাগায়া সফট ড্রিঙ্কের ভিতরে মা দাঁড়ায় রয়েছে, বাচ্চা বাইরে খালি একটা সিপ দিবে এখানে, বুঝছেন না? তাও মানে দয়া করে দিতেছে, নাহলে মুখ ঝামটা দিয়ে সরাই দিতেছে, না এখন না, পরে। বাবা মা চাকর, ওই যে আল্লাহ রসুলের ওই হাদিসটা আর কি, যে স্লেভ গার্ল মানে কৃতদাসী তার মনিবের জন্ম দিবে, ওই সময়টা এখন চলতেছে আসলে। বাপ মা কৃতদাসী হয়েছে, ছেলে মেয়ে মনিব হয়ে গেছে। যাই হোক, এটা চিন্তার ব্যাপার আছে, এটা এটা তাদের রাইট যে আপনারা তাদেরকে ডিসিপ্লিন শেখাবে, এবং এটা আমরা এখানেও বুঝি, টিচারদের ইসে বুঝি। আমাদের আমাদের একটা ছোট স্কুল চালাই, আমরা জানি স্কুলের এক প্যারেন্টস এক সময় মানে এই যে শাস্তির কথা বলা হয়, শাস্তি মানে কানে ধরা বা বেত মারা, এইসব শাস্তি না, ওই যেসব শাস্তি এখনকার মানে মডার্ন যুগে চলে আর কি। এখন বেত দিকে তো হারাম, মডার্ন যুগে যেগুলো চলে কি, যে একটু এটা লেখো, নাইলে এটা একটু লেখো, এটা একটু 10 বার লেখো, এটা 50 বার লেখো, বা দাঁড়ায় থাকো, এরকম কিছু বড় জোর। তো উনি বলতেছেন যে এই শাস্তির ভয় বা এই জিনিসটা তো বাচ্চাদেরকে অ্যাডভার্সলি এফেক্ট করে, বা আমি বলেন এটা তো আল্লাহর সুন্নাহ। শাস্তি আর রিওয়ার্ড আল্লাহর সুন্নাহ না? আল্লাহর সুন্নাহ নাকি? আল্লাহর সুন্নাহ। শাস্তির রসুলের সুন্নাহ না? অফকোর্স। ভালো কাজ করলে রিওয়ার্ড পাবেন, খারাপ কাজ করলে শাস্তি পাবেন, এটা তো আল্লাহর সুন্নাহ। কোরআনের আয়াতগুলো তো এই কথাই বলে আপনারে, ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম। সো শাস্তির যদি একটা মানে প্রাপ্তির বা রিওয়ার্ডের আশা না থাকে আর শাস্তির ভয় না থাকে, কেউ কাজ করবে না, আপনি আমিও করবো না। আজকে যে আমি জানি যারা যারা এই যে কাফেররা কেন আনরুলি হয়, কাফেররা কেন হেডোনিস্টিক হয়, তাদের শাস্তির ভয়ও নাই, প্রাপ্তির আশাও নেই, জাহান্নামের ভয়ও নেই, জান্নাতের প্রাপ্তির আশাও নেই। সুতরাং তারা যা ইচ্ছে তা করে, স্বেচ্ছাচারিতা করে। মনে হলো একটা জায়গায় হঠাৎ করে উপরের জামা খুলে প্রোটেস্ট করে ফেললো, করে না? টপলেস প্রোটেস্ট করে না? এই যে কয়দিন আগে একটা ইসলামী অনুষ্ঠান হচ্ছিল, কোথায়, জার্মানিতে বোধহয়, জার্মানিতে মনে হয়, অথবা ফ্রান্সে, আচ্ছা ফ্রান্সে, ওইটা বন্ধ করার জন্য গিয়া টপলেস হয়ে মেয়েরা গিয়া প্রোটেস্ট করে ফেললো। এই যে কাফেরদেরই মানায়, কাফেররাই করতে পারে, কারণ প্রাপ্তির আশা নাই, শাস্তির ভয় নেই। তো স্কুলে বা এডুকেশনাল ইসে হয়তো মাদ্রাসা টাদ্রাসাগুলায় হয়তো কখনো খুব বেশি করা হয় এই জিনিসটা, সেটা আমরা নিশ্চয়ই পছন্দ করি না, নিশ্চয়ই সেটাকে অমানবিক মনে করি। মাদ্রাসাগুলোতে যেগুলো স্টোরি আসে পেপারে বাই, সেটা কিছু কারণও আছে। একটা কথা হচ্ছে যে সাধারণত মাদ্রাসাগুলো খুব ডাউন টোডেন বাচ্চাগুলো হয়, এতিম বাচ্চাগুলো হয়, বা যাদের সহায় সম্বল নাই সেসব বাচ্চাগুলো হয়। সেসব বাচ্চাগুলোকে যখন মাদ্রাসায় দেওয়া হয়, এরা তাদের মানে যারা হুজুর থাকে আর কি, মানে ইনচার্জ, তারা মনে করে যে তোদের খাইতে পাইতেছে এই কিন্তু বেশি, তো এরা আবার বুঝছেন না ব্যাপারটা, মানে অন্যভাবে নেয় তাদের। কিন্তু এটা তো ডেফিনেটলি এরকম একটা স্কুলে বা ইসলামিক ওরিয়েন্টেশন যাদের আছে তারা এটা কোনোদিন করবে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিছু বলা যাবে না বাচ্চাদের, এগুলো ওয়েস্টার্ন এশিয়ার থেকে আসছে। কিছু বলা যাবে না, কিছু করা যাবে না, এগুলো ওয়েস্টার্ন জায়গা থেকে আসছে, এগুলো আমাদেরই না, আমাদেরই অবশ্যই বলতে হবে। তবে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যে শাসন করলেন সেটা যেন আপনার মেজাজ বা আপনার রাগের ভ্যারিয়েবল না হয়, তখনই আপনি কিন্তু জুলুম করে ফেলবেন। ইসলামী ইউনিয়ালে এইসব নিয়ে পড়াশোনা করেন যদি আপনি, যে তারবিয়াত নিয়ে বা এইসব নিয়ে পড়াশোনা করেন, আপনি দেখবেন যে বাচ্চাকে বা একটা ছাত্রকে অবশ্যই বকতে হবে, অবশ্যই শাস্তির ভয় দেখাইতে হবে, অবশ্যই শাসন করতে হবে, কিন্তু কোনোটাই যেন আপনার রাগ উদ্ভূত না হয়, এই জন্য রাগের আউটপুট হবে না, না তাইলে আপনি এটাতে বিরত থাকবেন। এটা হবে জাস্ট তার ওয়েলফেয়ার চিন্তা করে, তাকে শিক্ষা দিতে গিয়ে, তাকে শুদ্ধ করতে গিয়ে হবে। এবং এটা ইমাম মালিকের লাইফ পড়েন, উনি এই ইমামদের ভিতরে সবচেয়ে শক্ত ছিলেন তার ঈদের উপরে। উনি একদম অনেক সময় এরকমও পাঠাইছেন, যাও তো এরকম একটা পিঠা লাগাই দিয়ে আসো। ওনারা তো ইসে করতেন, এই যে মারার সুন্নাহ আছে, তো পেছনের সাইডে করতেন, হিট করতেন, মুখে টুখে করতেন না, আসে কতগুলো ব্যাপার আছে, পাঠাই দিতেন, যাও এরা একটু বাইরের থেকে দুইটা লাগায় নিয়ে আসো, লাগাই নিয়ে আসো, এখানে শয়তানি করতেছে বা করতেছে, দুইটা লাগাই আবার নিয়ে আসো, যাতে সে ডিসিপ্লিন থাকে। আমি নিজে পড়ছি এই গল্প, ইমাম মালিকের আপনার স্কুলের গল্প। সুতরাং আমরা ওই যে সবকিছুই তো আল্লাহর রহমতে বলা উচিত না, নজবিল্লাহ বলা উচিত। সবকিছুই মানে কিউবিট বাই কিউবিট, হ্যান্ডস্প্যান বাই হ্যান্ডস্প্যান আমরা তাদের পিছিয়ে যাইতেছি, সব দিক দিয়ে সবকিছুতেই তাদের পিছনে যাইতেছে, কোনো কিছু বাদ নাই। আপনি পড়াশোনা করলে যে কোনো কিছু দেখবেন, প্রত্যেকটা জিনিসই আমরা ইহুদি খ্রিস্টানদের মতো করে যাইতেছি। আমি ইদানিং আমার অল্প দিনের রিয়েলাইজেশন যে 250 বছরে আমাদের কোনো হেডওয়ে হয় নাই, কিছুই করতে পারি না, একই জায়গাতে ঘুরতেছি। পাকিস্তান হয়েছে, মিডল ইস্টের পরাধীন দেশগুলো স্বাধীন হয়েছে, আলজেরিয়া বা মরক্কো বা এগুলা,
আমাদের কোনো হেডওয়ে না, আমরা খালি নিচের দিকেই যাচ্ছি। তার একটা কারণ হচ্ছে যে কাফেরদের থেকে আমরা ভ্যালিউস গুলো নিচ্ছি, তারা যেগুলোকে ঠিক মনে করে সেগুলোকে আমরা ঠিক মনে করছি, আমাদের ট্র্যাডিশনাল ভ্যালুগুলোতে আমরা অঠিক মনে করতেছি। আমরা আমাদের ইসলামকে আমরা কি বলি, সিভিলাইজেশন অফ ফেথ বলি, মানে ইমান ভিত্তিক বা বিশ্বাস ভিত্তিক সভ্যতা বলি আমরা, জাতি ভিত্তিক সভ্যতা না, বিশ্বাস ভিত্তিক সভ্যতা। সুতরাং এই বিশ্বাস ভিত্তিক সভ্যতার কতগুলো চরিত্র ছিল, কতগুলো ক্যারেক্টারিস্টিক ছিল, ওইগুলো বাদ দিয়ে আমরা তাদের ভ্যালুস গুলাকে নিচ্ছি, তাদের জিনিসগুলোকে সম্মানিত মনে করতেছি, তারা যেগুলোকে ভালো বলে সেগুলোকে ভালো মনে করছে, ইনক্লুডিং এই যে বললাম যে বাচ্চাদের কিছু বলা যাবে না, বাচ্চারা দাজ্জাল, বাচ্চারাই বস এখন। অথচ আমরা বলছি কি গতদিন যে ট্র্যাডিশনালি গোলাম শব্দটা, যেটা গোলাম শব্দটার মানে কিন্তু চাকর না। আমাদের দেশে মনে হয় গোলাম মানে চাকর না, গোলাম শব্দটা মানে চাকর না। গোলাম শব্দটা মানে হচ্ছে ধরেন টিনেজ বাচ্চাদের বলতো, টিনেজে ঢুকতেছে 10, 11, 12, 13, 14 এরকম, 8, 9, 10, 11, 12, 13, 14 এই রেঞ্জটা আর কি, যে পুরাপুরি প্রাপ্তবয়স্ক হয় না, কিশোর বালক যে রেঞ্জটা বলি, সেটা সেই রেঞ্জের বাচ্চাদের। এটা একটা রিজন ছিল যে বাসায় তারা সার্ভ করতো। এটা আমি আগেও বলছি, আবারও বলতেছি, এই ঢাকায় আমরা যখন আমার জন্মের আগে থেকে আমার আব্বা আম্মা ঢাকায় থাকছেন, ঢাকায় আমরা যখন বড় হচ্ছি, আমাদের যখন কোনো আত্মীয় আসতো, চাচা, মামা, খালা, ফুফু, তাদেরকে আমরা সার্ভ করতাম। চাটা, শরবতটা, নাস্তাটা আমাদের হাতে দিত, আমরা নিয়ে তাদেরকে দিতাম। চাকর দিত না, কিন্তু চাকর দিলে সিরিয়াসলি মাইন্ড করতো, চাকর দিয়ে খাওয়াইছে আমাদের। এই শ্রেণীর ইগে গোলাম বলে। দেখবেন আপনি হাদিসে দেখবেন ইবনে আব্বাসকে গোলাম বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস চাকর ছিলেন নাকি? না, চাকর ছিলেন না, কিন্তু ইনএসেন্স খাদেম ছিলেন, মানে বাসায় এটা সেটা করা করতেন, এই কাজগুলো করতেন। আল্লাহ রাসূলের ফ্যামিলিতে থাকতেন, তার খালার ফ্যামিলি। তারপরে আপনার করতেন কি বলে, যে তার কাছ থেকে, তার চরিত্র থেকে শিক্ষা নিতেন, তার সাথে সারাক্ষণ থাকতেন। বা তার সিলেটি ভাষায় বলে, আমি জানি না এই বাংলা ভাষায় কোন শব্দ আছে কিনা, সিলেটি ভাষায় বলে আসনি ফাসনি। আসনি ফাসনি মানে এইটা আনো, এই গ্লাসটা আনো, ওই এই কাগজটা নিয়ে ওনারে দাও, এইরকম জিনিসগুলা করতেন। যাই হোক, এইখানে সার্ভ করার থেকে এই গোলাম শব্দটা আসতে পারে। এই সার্ভ মানে কিন্তু চাকরের সেন্সে না। যাই হোক, 3 নাম্বার রাইট হলো তাহলে বাচ্চাকে আপনি ডিসিপ্লিন শেখাবেন। ডিসিপ্লিন ইসলামের সেন্সে যেটা ডিসিপ্লিন, সেটা ডিসিপ্লিন। ইসলামের সেন্সে ডিসিপ্লিন আছে না কথা, কিছু জিনিস, ধরেন কাউকে ঘরে ঢুকলে সালাম দিবে, এটা একটা ডিসিপ্লিন। আপনি জি বলে সুন্দর করে কথা বলবে, রুট ভাবে কথা বলবে, এটা একটা ডিসিপ্লিন। কথা যখন বলতেছেন তখন দাঁড়ায় আপনার কথাটা ফুল মনোযোগ দিয়ে শুনবে, এটা একটা ডিসিপ্লিন। আজকাল দেখবেন আপনি পিছিয়ে দিয়ে ডাকতেছেন, কথা বলতে বলতে হাঁটতেছে, তার কারণ হলো তার অর্ধেক মনটা হলো পোকেমন ডোরেমনের ভিতরে, অথবা যে কার্টুনটা মাত্র দেখছে বা দেখা বাইরে, তার খন্ডিতই। আপনারা এটা খেয়াল করেন কিনা আমি জানি না, একটা বাচ্চা যখন অনেক কার্টুন দেখে, সিনেমা দেখে বা মাল্টিমিডিয়া এসে থাকে, তার অ্যাটেনশনটা খন্ডিত হয়। তার কারণ কি, সে কিন্তু ওইখানে দুইটা ফ্যাকাল্টি আলাদা আলাদাভাবে, মানে চোখ এবং কান দুইটা ওইখানে এঙ্গেজ। আপনি যখন ডাকলেন, চোখটা ওইখানে থাকলো, কানটা আপনার দিকে গেল, খন্ডিত অ্যাটেনশন। আপনাকে কিন্তু কথা বলতেছে, একটা জবাব দিতেছে, জি আব্বা এটা করছিলা, হ্যাঁ করছিলাম, কিন্তু হচ্ছে দেখতেছে কিন্তু ওই কি যেটা চলতেছে আর কি। এখন 1 নম্বর কার্টুন কি, সবচেয়ে কেউ কারো আপডেটিং নাই। আপনি বলেন, আপনি তো পরের জেনারেশন, 1 নম্বর কি এখন? ডোরেমন, পোকেমন কি কার্টুন নাকি? খেলনা না? ও কার্টুন আছে, ও আচ্ছা আচ্ছা, অ্যানিমেশন মুভি, আচ্ছা, কৃষ্ণা, আচ্ছা। সো তার চোখটাও এখানে, কানটা আপনার কাছে। এইটাই কিন্তু যখন কার্টুনের বাইরে আসতেছে, আমি নিজে চোখে দেখছি, হাঁটতেছে, বাপ ডাকতেছে, এই জি, মানে কথা বলতে বলতে হাঁটতেছে, তার ফ্যাকাল্টিটা ডিভাইডেড, পুরো অ্যাটেনশনটা সে বাপকে দিচ্ছে না, চোখ, কান, মন সব মিলে বাপকে ফেস করতেছে না সে। এগুলো হলো ডিসিপ্লিনের পার্ট, এগুলো শিখাবে। কোন মুরব্বী যখন ডাকবে, বড় কেউ ডাকবে, কথা বলতে চাইবে, তখন তাকে সময় দিবে, তার দিকে তাকাবে। এই হামজা ইউসুফ বলছে না যে এখন মানুষের সাথে মানুষের কথা বলার সময় নেই, টেলিভিশন দেখার জন্য কথা বলার সময় নেই। আমি নিজে লিখছি কত বছর আগে, 2005 সালে লিখছি, আমার বন্ধুর বাসায় গেছি, হঠাৎ করে বললো যে মানে দ্য পার্টি ইজ ওভার, এরকম একটা ব্যাপার আর কি। মানে আজকাল তো ফোন করে যাইতে হয়, সেটা ঠিক আছে, ফোন করে যাওয়ার একটা পার্ট ঠিক আছে, কিন্তু আরেকটা পার্ট যেটা বলতেছি, যে আমি ফোন করে যাই নাই, তার মানে কি, তার যদি প্রাইভেসির কোনো ব্যাপার থেকে অন্য জিনিস, কিন্তু তাদের ব্যাপারটা কি, খুব একটা শো চলতেছিল, ধরেন আমি জানি না, কোন একটা বিশেষ শো যেটা হয়তো সপ্তাহে 1 দিন বা মাসে 1 দিন হয়, হঠাৎ করে আমরা গেছি, যেমন এরকম পানি ঢেলে দেওয়া বলে না, একটা ইসের ভিতরে পানি ঢেলে দিলেন আপনি আর কি, পুরো একটা ফুর্তির আনন্দের ইসের ভিতরে, পোলাপান সব উঠে টুটে চলে গেল,
মানে এই যে ফিলিংটা, এটা তো এখন খুব ঘন ঘন দেখবেন আপনি যে অনেক জায়গায় এই ফিলিং এর সম্মুখীন হচ্ছে। যাই হোক, 4 নাম্বার হচ্ছে টু বি টট দ্য প্রিন্সিপালস অফ তাওহীদ। তাওহীদের এইগুলা, তার রাইট আপনার উপর, বাচ্চাদের রাইট বাবা মার উপর। এটা কি আমরা গতদিনও বলছি বোধহয়, ইমান বিনষ্টকারী বিষয়ের একটা, ইমান বিনষ্টকারী বিষয়ের একটা হচ্ছে যে দিন থেকে মুখ ফিরায় নেওয়া। 8 নাম্বার পয়েন্ট আমাদের 12টার ভিতরে, যে 12টা আমরা পড়ে থাকি এটা হচ্ছে যে দিনের কোন বিষয় থেকে মুখ ফিরায় নেওয়া। বললেন মুখ ফিরায় নেওয়া, মুখ ফিরায় নেওয়া বলতে আমরা দুইটা জিনিস বুঝি। না সরি, এটা 8 না, আরো পরের দিকের পয়েন্ট। 8 না, এটা 10 এরকম কিছু। মুখ ফিরায় নেওয়া বলতে আমরা কি বোঝাই? নিজে শিখলেন না অথবা শিখাইলেন না, এই দুইটা বুঝি আমরা। নিজে শিখলেন না বলতে কি, আপনি যখন বড় হচ্ছেন বা আপনার নিয়ন্ত্রণে আপনি আসেন বা আপনি অন্তত বুঝতে শিখছেন, নিজে শিখলেন না কখনো। বাবা মা চেষ্টা করলো, আপনি শিখলেন না। আর শিখাইলেন না কার জন্য? বাবা মার জন্য হলো শিখাইলেন না। আর মুখ ফিরে নেওয়া বলতে দুইটা জিনিস বোঝায়, শিখলেন না আর প্র্যাকটিস করলেন না। একটা হলো শিখলেন না, আর একটা হলো শিখলেন কিন্তু প্র্যাকটিস করলেন না। এটা হলো দিন থেকে মুখ ফিরে নেওয়া। সো তাওহীদ যদি না শিখান, শরিয়ার প্রিন্সিপালস মানে মূলনীতি যদি না শিখান, এটা হচ্ছে রাইট, বাচ্চার রাইট আপনার উপর, তাকে শিখাবেন। এখানে শহীদুল্লাহ খান মাদানির একটা ছিল যে বাবা মার রাইট, আর এই একটা হজের সিজনে বোধহয় ছিল এটা আর কি, আমাদের উস্তাদরা যখন বাইরে ছিলেন সবাই, উনি পরপর 2টা ক্লাস নিয়েছিলেন ওই যে ইসে থাকতে, ইকবাল রোডে। একটা ছিল বাবা মার রাইট, একটা ছিল বাচ্চাদের রাইট। তো আমার এই গাড়িতে হঠাৎ করে আবার অনেকদিন পরে ওইটা আবার কালকে বাঁচতেছিল। তো উনি বলতেছিলেন কি, বাচ্চাদের একটা রাইট, অনাগত সন্তানের রাইট আপনার উপর, বিফোর ইউ গেট ম্যারিড আপনার উপর রাইট হচ্ছে এমন মা চুজ করবেন যিনি ওই বাচ্চাকে বেসিক দিন শিক্ষা দিয়ে আল্লাহর মতো করে বড় করবেন। এটা হচ্ছে তার একটা রাইট। বেসিক দিন শিক্ষা মানে কি? আমাদের সবাই হাতে খড়িটা মায়ের হাতে হয় না? প্রথম শিক্ষাটা তো মায়ের হাতে হয়, প্রথম তার মুখ থেকে আমরা শিখি, ভাষা শিখি বা অন্য জিনিসগুলো শিখি। ওইভাবে বড় করতে পারবেন, সেটা হচ্ছে প্রথম হক বাচ্চা কাচ্চার, অনাগত বাচ্চা কাচ্চার হক অন বাবা হচ্ছে সে এমন একটা মা চুজ করবে যে বাচ্চাকে আল্লাহর মতো করে বড় করতে পারবে। এটার ভিতরে আসলে টু বি টট দ্য প্রিন্সিপালস অফ তাওহীদ এন্ড শরিয়া এবং তাওহীদের মূলনীতিগুলো আপনি তাদেরকে শিক্ষা দিবেন। যেটা কি কি কভার করবে সেটা বলতেছেন উনি, যে ইবাদতের জিনিসগুলো কভার করবে, কবিরা গুনার ব্যাপারগুলো কভার করবে, হালাল হারামের ব্যাপারগুলো কভার করবে, ডেইলি লাইফে হালাল হারামের ব্যাপারগুলা, তারপরে বিয়ের ব্যাপারটা কভার করবে, তারপরে ক্যারিয়ার কি চুজ করবে সেটা কভার করবে। সেটা আপনি আগে থেকে তাকে লাইনে রাখবেন। এখন তো এভরি আদার পার্সন জিজ্ঞেস করলে আমি MBA পড়তেছি, এত বিজনেস কোথায় ছিল এত বছর, আল্লাহ জানে। আর বিজনেসে কি পড়তেছে? বিজনেসের উপজীব্য কি? বিজনেস পড়ার উপজীব্য কি? বেসিক্যালি সুদ, তো তাই না? পশ্চিমা ইকোনমির ব্যবসা আপনি শিখতেছেন, বেসিক্যালি সুদ না? তো এটা আপনি প্রথম থেকে তার বোঝাইতে হবে না। তারপরে একদিন যখন ইউনিলিভার বা ব্রিটিশ আমেরিকান টোবাকোর চাকরি নিল, আপনি ততদিনে হুজুর হয়ে গেছে। হুজুর হয়ে আপনি বলছেন না 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 এই চাকরি করবে কেন? এই চাকরি করা যাবে না। পড়াইছো কেন? BBA করাইছো কেন? বাচ্চা আপনার প্রশ্ন করবে, ছেলে আপনার প্রশ্ন করবে, BBA পড়াইছো কেন? তো আমার বিজনেসে পড়াইছো কেন? ব্যাংকে যদি চাকরি করা যাবে না? অনেক আছে এরকম প্রশ্ন করবে কেন? আপনি ফাউন্ডেশনটা দিচ্ছেন প্রথম দিকে। আপনার তখন মনে হচ্ছে সোনার ছেলে হবে, বুঝছেন না? 1.5 লাখ টাকা 2 লাখ টাকা পাবে বেতন। বাচ্চা মোট জ্বালায় নাই, ছেলেদের বেতন শুনে 1 লাখ 1.5 লাখ টাকা 2 লাখ টাকা সুদের ফ্যাক্টরির বেতন আর কি। আপনি হাসতেছেন কেন? এখনকার বইয়ের সুদ নাই। আচ্ছা, নেক্সট জেনারেশন সেটাও করবে না, কারণ এখনকার বইয়ের সুদ নাই, ওটাই মুনাফা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা আগেও ছিল, এটা এখনকার বই না। আব্দুল্লাহ ইউসুফ আলীর কোরআন, সেই ওয়ান অফ দ্য ফার্স্ট কোরআনের তাফসীর বা তরজমা যাই বলেন, ওইখানেই উনি বলছেন যে এই সুদ সেই সুদ নয় আর কি। ওইখানেই ল্যাঙ্গুয়েজটা আলাদা। সুদের রিবার করছেন উনি কমপ্লেক্স ইন্টারেস্ট, চক্রবৃদ্ধিটারে খালি রিবা মনে করছেন, ফ্ল্যাট সুদটারে রিবা মনে করেন নাই। আছে এসব অনেক আগে থেকেই ছিল আর কি। আচ্ছা, বাই দ্য কাফির, অফ দ্য কাফির, ফর দ্য কাফির হলে এটাই হওয়ার কথা আর কি। মানে আমাদের শিক্ষা ব্যবস্থা বাই কাফির, অফ কাফির এন্ড ফর কাফির আর কি, তাই না? আমি অনেকদিন কয়েকদিন আগে বলতেছিলাম বা প্রায় বলি আমি, যে আমি যখন ঢাকা কলেজে পড়ছি, আমার প্রিন্সিপাল ছিল আলাউদ্দিন আল আজাদ, ডক্টর আলাউদ্দিন আল আজাদ, মারা গেছেন, আল্লাহ মাফ করুন না। তো মাফ করুন বলতেছি মুসলিম হিসাবে, যেহেতু আমি জানি উনি মুসলিম হিসাবে মারা গেছেন। তো উনি আমাকে একটা টেস্টিমোনিয়াল দিয়েছেন, দেয় না এখনো আছে না, প্রশংসাপত্র। উনি আমার দেখছেন নাই কোনোদিন প্রশংসাপত্র দিচ্ছেন? উনি কোনোদিন দেখানো নাই, আমি ওনাকে দেখিনি, উনি আমাকে দেখেন নাই। 1200 স্টুডেন্ট ছিল ঢাকা কলেজে তখন। উনি কি দিয়েছেন?
যে এই লোক কোনোদিন ডিসিপ্লিনের পরিপন্থী কিছু করে নাই, সে তার চরিত্র ভালো, এটা ওটা। আসলে উনি যেটা বলছেন যে আমি সিস্টেমের ভিতরের একজন, সিস্টেমের এগেনস্টে বিদ্রোহ করি নাই। সিস্টেমটা কার? কাফের সিস্টেম। কাফের যেটা বানাই দিয়েছে সিস্টেম, অত সালের এই সালের ল, এই সালের শিক্ষা ব্যবস্থা, ওই সালের এই শিক্ষানীতি, এইটা করলে ডিসিপ্লিন, এটা করলে মানে আপনি তাদের প্রশ্ন করেন নাই সোজা কথা। তাদের যে সিস্টেম চালু করে দিছে এই যে ব্রিটিশরা, এইটা নিয়ে অনেক লেখালেখি আছে, অনেক বড় বড় মানুষজন লিখছেন যে এখন আর তাদের সৈন্য বাহিনী রেখা এখানে উপনিবেশ করার দরকার নেই। তারা আপনারা তাদের শিক্ষায় শিক্ষিত করে স্কলারশিপ নিয়ে, তাদের ইউনিভার্সিটি গুলোতে নিয়ে স্কলারশিপ দিয়ে পড়ায় লেখা এখানে ছেড়ে দিচ্ছে। এখন আপনি ফুলফিল করতেছেন আপনার মানে তাদের প্রজেক্ট আপনি ফুলফিল করে যাচ্ছেন, তাদের আর দরকার নেই এখানে থাকা। ওই সিস্টেমে বলতেছে, এটা আমার কথা না, এই কথাগুলো হচ্ছে আহমদ থমসনের কথা, ওই যে দাজ্জাল দ্য অ্যান্টিক্রাইস্ট বইটাতে। ওই সিস্টেমে যারা আছে তারা উনি লিখছেন কি যে আমি সিস্টেমের ভিতরে ঢুকে গেছি আর কি, বা সিস্টেমের ভিতরে আমি সেটেলড আছি, আমি কোনো প্রশ্ন তুলি নাই, আমি কোনো বিদ্রোহ করি নাই, আমি কোনো ঝামেলা করি নাই সোজা কথা। উনি কি আমার চিনেন? না, চিনেন না, কিন্তু ঝামেলা করলে উনি জানতেন। এই কলেজে একটা ছেলে দাঁড়ায় বলছে যে এটা কেন পড়বো, ডারউইনিজম কেন পড়বো, ডারউইনিজম তো ইসলাম বিরুদ্ধে কথাবার্তা, এটা কেন পড়বো, এটা তো মিথ্যা কথা, এটা কেন পড়বো, এই কথা বলে নাই এনামুল হক। এনামুল হক সুন্দর করে ডারউইনিজম পড়ে এটার উপর পরীক্ষা দিয়ে বাইরে গেছে। এইটাই উনি সার্টিফাই করলেন এখানে যে সে ডিসিপ্লিনের পরিপন্থী কিছু করে নাই। যাই হোক, ফিরে আসি আমরা আবার। কি দিয়ে করবেন? বিয়ের ব্যাপারে চয়েস অফ ক্যারিয়ার্স, যে বাপমা যে যা শিক্ষা দিবে তার ভিতর কি চয়েস অফ ক্যারিয়ার্স, কোনটা কম্পারেটেবল ইসলামের সাথে কম্পারেটেবল, ব্যাংক না, বিমা না, এই না সে আসে না। আজকে খুব ডিফিকাল্ট, কম্পারেটেবল খুঁজতে আর কিছু নাই, লোম বাঁচতে কম্বল খালি, নাথিং ইজ কম্পারেটেবল, সত্যি কথা যেটা। কিন্তু তারপরেও রিলেটিভলি কোনটাই, ধরেন একটা গায়ে খাটাই, বাপমার মনটা খুব খারাপ হয়েছে যে আমার ছেলে গায়ে খাটবে, কিন্তু গায়ে খাটাটা তো রিলেটিভলি বেশি সৎ, বেশি অনেস্ট বা বেশি পিওর, এরকম না ব্যাপারটা? গায়ে খাটাটা তো অনেক পিওর। ধরেন আপনার কোনো বাপ মা এটা চাবে না, আমি জানি এখানে একজনও চাবেন না, তবু আমি একটা উদাহরণ দিতে বলতেছি। কোনো বাপ মা চুজ করলো যে তার ছেলে বাসের কন্ডাক্টর হবে। একটা বাসের কন্ডাক্টর যদি সে তার নিয়ম মাইনা এতদূর গেলে 5 টাকা, অতদূর গেলে 10 টাকা, মানে মেয়েদেরকে ঠেলায় না উঠায়, তাইলে তো সে মোটামুটি অনেস্ট একটা কাজ করবে, তাই না? মানে আমি বলতেছি যত ফিজিক্যাল হবে কাজটা তত বেশি অনেস্ট হওয়ারই, এবং উপার্জনের কিন্তু বেস্ট উপার্জন হচ্ছে যেটা নিজের হাতে কষ্ট করে করা উপার্জন। কিন্তু আজকালকে বাবা মা কি এটা আপনাকে শিক্ষা দিবে না, আপনাকে শিক্ষা দিবে হোয়াইট কলার জব, যেগুলো মানে আপনি কাজ করায় খাবেন, কিন্তু কাজ করে খাবেন এটা কিন্তু বাপ মা চাবে না। চাবে আপনি কাজ করায় খাবেন, এক্সিকিউটিভ হবেন আর কি, পলিসি মেকার হবেন, এক্সিকিউটিভ হবেন, ইত্যাদি হবেন। যাই হোক, প্রফেশন চুজ করার ব্যাপারে বাবা মা একটাই করতে পারে, তাকে যদি ছোটবেলা থেকে বোঝায় যে এই জিনিসগুলো ঠিক না, ব্যাংক ঠিক না, বিমা ঠিক না, দালালি ঠিক না, কমিশন ঠিক না, ডাক্তার হইলে যে মিশা টেস্ট দেয় এগুলা ঠিক না, তারপর টেস্ট দেয়া যে কমিশন নেই এটা ঠিক না, বুঝছেন না? একটা অরিয়েন্টেশন হয়, তখন একটা ছেলে বড় হইলে আস্তে আস্তে সে একটা টাফ লাইফের জন্য রেডি থাকবে, একটা শক্ত জীবনের জন্য রেডি থাকবে, বুঝছেন না? এখন থেকে তো খালি স্বপ্ন দেখে কবে রিভলভিং চেয়ারে বসবে আর লোন পাবে, হোম লোন, কার লোন, সাথে সাথে বাড়ি, খুব ইয়াং পোলাপানের গাড়ি বাড়ি হয়ে গেছে বিকজ অফ দিস। আচ্ছা, আর হচ্ছে তারপরে বলতেছেন and any other matters in which they will be involved according to Quran and authentic Sunnah, আরো যত কিছু জীবনে সম্পৃক্ততা আসবে সেগুলোতে। আবার আমরা লিস্টটা পড়ি, বাবা মার উচিত কি, সে কি কি ব্যাপারে বাবা মা থেকে সে শিক্ষা পাবে, তার হক আছে। সেগুলোর ভিতরে প্রথম হচ্ছে তাওহীদ এবং শরিয়ার ভিতরে উনি বলতেছেন যে ইবাদতের ব্যাপারগুলা, কবিরা গুনার ব্যাপারগুলা, হালাল হারামের ব্যাপারগুলা, ডেইলি লাইফে হারাম যেগুলা আসবে, তারপরে বিয়ের ব্যাপার, তারপরে ক্যারিয়ারের ব্যাপার, এবং আর যা কিছু তার সে করবে আর কি, মানে ফেস করবে জীবনে। আসলে এভরিথিং মানে কালকেই আমি পড়তেছিলাম যে আপনি ইবাদতের ব্যাপারগুলো আল্লাহর মতো করে চলবেন, আর ওইখানে বললাম না আমরা, আর প্রফেশনাল ব্যাপারগুলা, ভোট দেওয়ার ব্যাপারগুলা, রাজনীতির ব্যাপারগুলা, অথবা এনিথিং এলস অন্য কিছুর ইসে করবেন, এটার কোনো স্কোপ নাই ইসলাম, এটার কোনো স্কোপ নাই, সম্পূর্ণ সবকিছুই আসবে আপনার এটার ভিতরে। তারপরে বলতে প্রপার, আচ্ছা, কোরআন শুদ্ধভাবে পড়তে শেখা, এটাও আপনার উপর রাইট, বাচ্চার রাইট, শেখাবেন তাকে। এবং পিউরিফিকেশন অফ দ্য হার্ট, তাজকিয়া বা কি বলে ভিতরের ব্যাপারগুলো, যেটা তারবিয়া তাসফিয়া বলি আমরা, তারবিয়া বলি ট্রেনিং, তাসফিয়া বলি পিউরিফিকেশন, সবাই সেই সমস্ত জিনিসগুলো আপনি শিখাবেন।
5 নাম্বার হচ্ছে টু বি ট্রিটেড ইকুয়ালি এন্ড নট টু বি শোন ফেভারিটিজম। এটা হচ্ছে আপনার বাচ্চার আপনার উপর রাইট, যে আপনি কি করবেন, ওই তাদেরকে ইকুয়ালি ট্রিট করবেন। এটা আমরা গতদিন পয়েন্ট ওয়াইজ পড়ছিলাম, আজকে একটু বিস্তারিত বলবো। ইকুয়ালি ট্রিট করবেন কথাটার ভিতরে কি আছে, যে ট্যাঞ্জিবল ব্যাপারে ইকুয়ালি ট্রিট করবেন। ট্যাঞ্জিবল ব্যাপার চোখে যেগুলা দেখা যায়, একজনকে একটা চকলেট দিলে আরেকজনকে একটা চকলেট দিবেন, একজনকে একটা প্লট দিলে আরেকজনকে একটা প্লট দিবেন, ট্যাঞ্জিবল। কিন্তু আপনার ভিতরের স্নেহময় মমতা ইকুয়াল হবে সবসময় এমন কোনো গ্যারান্টি নেই। এটা দেখা গেছে অনেক সময়ই অন্যরকম হইতে পারে, এবং সেটা কোনো দোষের কিছু না। দোষের কিছু না বলতে এটার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। যেমন ধরেন মাকে দেখবেন, আমরা আমাদের দেশের কথা আমরা বলি, আমার দাদি বা আরো আমি দেখছি যে ছেলে মেয়ের ভিতর যেটা বেশি অথর্ব অথবা বেশি দুষ্ট, ওটার প্রতি একটা সফট কর্নার থাকে, যে ওর তো কিছু হইলো না জীবনে, বাকিরা সব ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, পিএইচডি হয়ে গেছে, এটা তো বাদাইমা ছিল, খালি এই পথে পথে ঘুরছে বা আড্ডা মারছে, ইয়ার্কি মারছে, কোনো ভালো কিছু শিখে নাই। কিন্তু মায়ের একটা সফট কর্নার থাকে এর জন্য। মা দেখবেন ওই সোনার ছেলেগুলারে বলতেছে যে তোমরা কিন্তু ওরে ছেড়ে দিও না, তোমরা কিন্তু ওর দিকে একটু খেয়াল রাখো। আমি নিজে জানি এটা, এরকম কেস আছে, তোমরা কিন্তু ওরে ছেড়ে দিও না, তোমরা কিন্তু ওরে একটু খেয়াল রাখো। আমার চাচাদের বাপ চাচাদের ভিতরে সবচেয়ে খারাপ যে ছিল, সে ছিল ওই ইসের চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান। তো খুব মানে মায়ের পিঠ এটা সেটা মায়ের দাঙ্গা ই করে। আমার দাদির সবসময় দেখছি তার প্রতি একটা ই ছিল, বায়াস ছিল, মানে তাকে নিয়ে বেশি চিন্তা করতেন। তাকে শাসনও করতেন, কিন্তু তাকে নিয়ে বেশি চিন্তা করতেন, যে এর কি হবে, আমি চলে গেলে এর কি হবে, বা এ কেমন করে চলবে, এইসব চিন্তাগুলো করতেন। মানে মায়ের পিঠ করে বা বুঝছেন না, মানে ঝামেলার জিনিসগুলো করে, তার নিয়ে চিন্তা ছিল বেশি। কিন্তু ট্যাঞ্জিবল জিনিস যেগুলা আমরা বলি, এই যে বললাম যে বাড়ি দিলে, অনেকে আমাদের প্রশ্ন করেন যে ছেলে মেয়েকে গিফট দেওয়া যাবে না। হ্যাঁ, দেওয়া যাবে, কিন্তু ইকুয়ালি দিতে হবে। দেওয়া যাবে কিন্তু ইকুয়ালি দেওয়া যাবে, বেঁচে থাকতে যদি দেয় না, মারা গেলে তো ওয়ারিশ যেভাবে সেটা তারা এই করবে। তবে আপনাকে দেখাশোনা করতে গিয়ে ধরেন অনেক সময় হয় যে একটা ছেলে বাবা মাকে দেখাশোনা করতেছে, সেই জন্য সে কোনো একটা চাকরি জয়েন করতে পারে না, সেই জন্য সে কোনো একটা কাজ করতে পারে নাই, সেই জন্য তার অন্যদের যে উন্নতি হয়েছে তার সে উন্নতি হইতে পারে নাই। এইরকমই সে কম্পেনসেশন হিসাবে এখানেই আমরা জিজ্ঞেস করছি আমাদের আলেমদের, বাবা মা তার জন্য যদি বাবা মা কোন একটা তার উপার্জনের জন্য কিছু করে দিতে চান বা এই করে, সেটা জায়েজ হতে পারে। কিন্তু গিফট হিসাবে যখন দেওয়া হবে তখন সেটা ইকুয়ালি দিতে হবে। আচ্ছা, গেল। এখন বলতেছেন আরেকটা, যেটা আমি বারবার বলি, চিলড্রেন আর আন্ডার আওয়ার কেয়ার বাট দে আর নট আওয়ার স্লেভস। এই কথাটা খেয়াল রাখা উচিত। তারা আমাদের কেয়ারে আছে, আমাদের তত্ত্বাবধানে আছে, কিন্তু তারা স্লেভ না, তারা কৃতদাস না। এই জিনিসটা মনে রাখার ব্যাপার আছে। তারা কৃতদাস না, অর্থাৎ অনেক সময় আমরা উই অ্যাক্ট গড, আমাদের বাচ্চাদের জন্য আমরা গড হিসাবে কাজ করতে চাই, অর্থাৎ তাদের সমস্ত ভাগ্য নিয়ন্ত্রণ করতে চাই, বা তাদের ভাগ্য নিয়ন্ত্রণ হইতে চাই আমরা। কি জিনিস এটা নাম বলে? আচ্ছা, এইগুলো চাইছিলেন বোধহয়। ও আচ্ছা, এই বইটা, এই দুইটা বই 120-100। আচ্ছা, ঠিক আছে, সেটা এই বইটার লেখক ভাইয়ের বই, আরজ আলী মাতবরের জবাব। আরজ আলী মাতবর বলে একজন খুব ফিতনা, 3rd গ্রেডের একজন নাস্তিক, খুব বাচ্চা কাচ্চাদের মনে অনেক ফিতনার দেন, কারণ একটা ইন্টারমিডিয়েট পাস বাচ্চা আমাদের দেশে কিছুই জানে না তার দিন সম্বন্ধে। তো তারে এখন জায়গায় আরজ আলী মাতবরের ইগুলা কি, মানে যুক্তির একটা বলতেছি আমি, ব্যাং পোকামাকড় খায়, সাপ ব্যাং খায়, তাহলে আল্লাহ রহমানুর রহিম কই হইলেন? সব তো খালি খাওয়া খাওয়ার স্টোরি। এটার কোনো মিনিং আছে? এই কথাটা কোনো মিনিং আছে নাকি? ফুড চেইন নিয়ে প্রশ্ন তুলতেছে যে তাইলে আল্লাহ রহমানুর রহিম মার্সি কোথায় হইলো? একজন আরেকজনে খালি খাইতেছে, নেচারের ভিতরে দেখা যাচ্ছে, বুঝছেন না? আমরা আপনি আমি সবাই মরবো না একদিন? সবাই মরবো একদিন। মরা তো আলটিমেট, মরতে তো হবে, কি ফর্মে মরলেন সেটা বলতেছে না। তাই এটার জন্য কি বলবো নাকি যে আল্লাহর কোনো মার্সি নাই? না, এটা আল্লাহর সুন্নাহ। আল্লাহর সুন্নাহ হচ্ছে জন্মাইলে মরতে হবে। তো যাই হোক, এই যুক্তিগুলো খণ্ডন করছেন উনি, বুয়েটের স্টুডেন্ট থাকা অবস্থাতে লিখছেন এটা, কিন্তু এইটার কোনো রিপ্রিন্ট হয় না, এই বইটা পাওয়া যায় না। আমার কাছে একটা ছিল, আমি আসিফরে দিছিলাম, আসিফ যখন ফেরত দিল, আমি চেঞ্জ করে ফেরত নিছি। তখন আমি বললাম যে ঠিক আছে, এটা কাজ করেন, এটা কিছু ফটোকপি করে নেন, কারো যদি দরকার হয় তারা নিবে। রানার কাছে আপনারা টাকা পয়সার ব্যাপারগুলো করেন, আমার সাথে না। আর এটা হচ্ছে, এইটা কিন্তু আসিফ চায় নাই ওই দিন, যেটা চাইছে ঠিক আছে, এটা করছেন ভালো, কিন্তু চাইছে কিন্তু অন্য দুইটা, ওই দুটাও আসবে না। আচ্ছা, এটা হচ্ছে এই যে জামাল জারাবুজুর যে বইটা আমি কালকে পড়লাম, ওইখানে এটা 3টা বই আছে এই সিরিজে, 3টার ভিতর এটা আরেকটা, এটা হচ্ছে
মানে জুমা নিয়ে 3টা আছে, জুমার খুতবা, জুমার এটা জুমার ফিক নিয়ে এই বইটা। এটাও রেয়ার বই, আপনারা যদি মনে করেন কালেক্ট করবেন। অনেকে আগে চাইছেন, আমরা দিতে পারিনি, নিতে পারেন। ইনাকে আমি অনার অফ পৃথিবীর 1 নম্বর আলেম আমি মনে করি। সবাই এগ্রি করবেন এমন কথা নেই, সবাই মনে করতে হবে এমন কথা নেই। অনারব যে ওয়ার্ল্ড আছে, মানে আরবের বাইরে বা অনারব আরব ভাষাভাষী না, যারা আরবি ভাষাভাষী না, তাদের ভিতর 1 নম্বরের স্কলার মনে করি আমি। যদিও উনি খুব ভালো আরবি বলেন, লেখেন, পড়েন এবং সবকিছুই ওনাকে দিয়ে সৌদি আরবের অথরিটি অফিসিয়ালি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের ইটা আরবি থেকে ইংলিশে ট্রান্সলেট করাইছে। এত ভালো ওনার আরবিক। কিন্তু উনি বহির্বিশ্বের লোক আর কি, আমেরিকায় থাকেন, কলোরাডোতে থাকেন, স্প্যানিশ অরিজিনের মুসলিম। 1976 সালে উনি মুসলিম হন এবং আমাদের 1 বছরের ছোট বোধহয় উনি। কিন্তু উনি যে বই লিখছেন, আমি এক জীবনে এটা পড়ে শেষ করে যেতে পারবো না। মানে ওনার যে লেখালেখি আছে, এত কাজ ওনার। যাই হোক, এটা আমরা বই বিক্রি করে খাই না, এটা আপনারা সবাই জানেন। এটা জাস্ট দাওয়াতি ইসের জন্য আইসিডি আপনাদের জন্য এই করছে। আইসিডির ইনকামের কোন সোর্স এটা না আর কি, আমি সেটা বললাম আপনাদের, মানে জাস্ট এটা একটা ফেভার। আচ্ছা, এখানে এইগুলো দিচ্ছেন। এই যে ডিসিপ্লিন বললাম, ডিসিপ্লিনের ইটা দিচ্ছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আসছে, আবু দাউদের সহিহ হাদিস, আবু দাউদ থেকে। সেখানে বলতেছেন যে 7 বছর বয়সে বাচ্চাদেরকে সালাত এর তাগিদ দিবেন এবং তারা যদি তা না করে তাহলে শাস্তি দিবেন। যখন তারা 10 বছর বয়সে, 10 বছর যখন হবে তখন তারা যদি না করে সেটা, তাহলে তাদেরকে শাস্তি দিবেন। আর কি বলছেন, তাদের বিছানা আলাদা করে দিবেন। এই যে মানে 10 বছর এই যে বিছানা আলাদা করবেন। এইখানে একটা ছোট্ট কথা বলি, আরেকদিন বলার সুযোগ অনেক সময় হয় না। সেটা হচ্ছে যত কম্বিনেশন, ছেলে ছেলে, ছেলে মেয়ে, ভাই বোন, বাবা মা, মা ছেলে, সব কটার বেলায় এটা অ্যাপ্লিকেবল যে 10 বছর বয়সে বিছানা আলাদা হবে। এটা জেনে রাখেন। যদি কোনো কনস্ট্যান্টস এর জন্য না পারেন, তারপরে একটা এফেক্টিভ সেপারেশন থাকবে। অনেক সময় হইতে পারে আপনার ঘরটাই এমন, একটাই মাত্র ঘর আছে আপনার, সবাই ফ্লোরিং করেন, সেইখানেও আপনি ম্যাক্সিমাম পসিবল সেপারেশন, যেটা অ্যাজ ইফ বিছানা আলাদা, সেরকম একটা ব্যবস্থা করে দিবেন। সব রকমের কম্বিনেশনে বললাম আমি, মা মা, বাবা ছেলে, মা ছেলে, বাবা মেয়ে, ভাই বোন, ভাই ভাই, বোন বোন, সব রকমের কম্বিনেশনে বিছানা আলাদা। আমরা অনেকে মনে করি যে সেম জেন্ডার হইলে সমস্যা নাই, 2টা ভাই 14, একটা 18, এক বিছানায় থাকলে সমস্যা কিনা, তাও না। বিছানা আলাদা করা বলতে সব রকমের কম্বিনেশনে বিছানা আলাদা করবে। এবং যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা এটা নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা জানেন। মালয়েশিয়াতে ইসলামিক ইউনিভার্সিটি আছে না, IIUM বা IUM, এরকম কিছু নাম আছে, ইউনিভার্সিটি ইসলাম আন্তর্বাংশা, এরকম কিছু ওদের নিজের আর কি। আর আমরা বলি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া বলি আর কি। ওদের একটা নাম, আমাদের একটা নাম। যাই হোক, ওই গোমবাক জায়গাটার নাম, কুয়ালালামপুরের পাশে। সেখানে আপনি গেলে দেখবেন মেয়েদের রুম গুলা সিঙ্গেল রুম, সিঙ্গেল বেড, সিঙ্গেল রুম। মেয়েদের, ছেলেদের তো বটেই, মেয়েদের নিজস্ব জায়গায় রুম গুলাও সিঙ্গেল রুম। 2টা মেয়েকে এক রুমে রাখে না। দেয়ার আর রিজনস কেন এটা যে অনেক অবিচার অনাচার হয়, ব্যভিচার হয়, আপনারা জানেন। আচ্ছা, ডিসিপ্লিন বলতে এটা বোঝালেন, এই ডিসিপ্লিনের হাদিসটা এটা, তার ভিতরে এটা এক্সটেনশনে বললেন। ওয়াই আর মাই চিলড্রেন রেবেলিয়াস, জিজ্ঞেস করতেছেন আমার ছেলেমেয়েরা কেন বিদ্রোহ করছে বা করে, এটা প্রশ্ন আর কি, প্রশ্ন সেন্সে বললেন। মেইন রিজন হচ্ছে তারা সুন্নাহ এবং শরিয়া অনুযায়ী তাদেরকে আপনি বড় করেন নাই, মেইন রিজন। এটা সত্যি কথা। আমার ছেলেকে কি আমি শরিয়া সুন্নাহর জন্য বড় করছি না? আমাদের ফ্যামিলিতে ইসলাম আসছে অনেক পরে। আমার ছেলে যখন বুয়েটে পড়ে, তখন আমাদের ফ্যামিলিতে রিয়েল সেন্সে আর কি জাহিলি যুগটা অতিক্রম করছি আমরা তখন। তার আগের যুগের কি হবে? হ্যাঁ, একটা মানে প্রচলিত সামাজিক ভ্যালু যেগুলো আছে, ভ্যালুজ আছে না আমাদের, কিছু মিথ্যা কথা বললো না, বেয়াদবি করবা না, চুরি করবা না, অন্যের জিনিস নিবা না, এইগুলো দিয়ে বড় করছি। বাট আমরা কি বই ধরে শরিয়া এবং সুন্নাহ দেখা বড় না? মোটেই না। সেইটা তার তো তখন পার্সোনালিটি, সে যখন বুয়েটে পড়ে বা ইন্টারমিডিয়েট পাস করে ফেলছে, তখন তো তার পার্সোনালিটি ফর্ম করে গেছে। তখন তারপর থেকে যেটা হয়েছে, এটার জন্য আমার কোনো রোল নাই আসলে। আমি তাকে সুন্নাহ অনুযায়ী বড় করি না, আমি তাকে শরিয়া অনুযায়ী বড় করি। হয়তো মোস্ট অফ আস এখানে যারা
অলরেডি বড় বড় বাচ্চাদের বাপ মা, তাদের ব্যাপারে স্টোরিটা এইটাই। কিন্তু এখন যারা ছোট ছোট বাচ্চা রেজ করতেছেন, আপনারা তো চেঞ্জ করতে পারেনি। আপনারা দেখবেন বাচ্চা রেজ করার শরিয়া কি, সুন্নাহ কি। আমি এই কথাটা যখন একজন মহিলা আমাকে জিজ্ঞেস করছেন, আমাদের দিনী বোন, ভাইটাও আমাদের দিনী ভাই, যে ওনার গ্রোন আপ বাচ্চা আছে, গ্রোন আপ মানে ছেলে আছে 11-12 বছর, উনি ডিভোর্সি আর কি, মানে আগের বিয়েতে ডিভোর্সে আবার বিয়ে হয়েছে ওনার। তো উনি হয়তো অনেকদিন পরে পরে একবার ওই বাচ্চাদের সাথে মিলিত হন, তখন তো ছেলেটা তার সাথে শুইতে চাইছে বা কিছু, তার এখনকার হাজবেন্ড হয়তো তাকে মনে করাই দিয়েছেন যে এটা শরীয়ত সম্মত না। উনি আমায় প্রশ্ন করছেন এটা কি ঠিক নাকি, যে একটা 12 বছর বা এরকম কিছু বলছেন, 11-12 বলছেন বা এরকম, যে এই ছেলের সাথে মা শোয়াতে রেস্ট্রিকশন আছে। যে হ্যাঁ আছে। ওনার নিজে একটু কষ্ট হয়েছে। কেন কষ্ট হয়েছে? কারণ উনি আগে আমাদের মোস্ট অফ আস, আমাদের এখানে যারা, উই আর ভেরি আনফরচুনেট এই সেন্সে যে আমরা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হইতে পারি না। আমরা কাজ করিয়া ভাবিতেছি সবাই, আমরা তো অলরেডি করে ফেলছি সবকিছু। যে প্রফেশনে হারাম, প্রফেশনে ঢুকা সবকিছু শেষ, বা অনেকটুকু গিয়ে আমাদের চিন্তা হয় যে আমরা এটা কি ঠিক করলাম নাকি। শেয়ার বাজার খেলাইছি গত 5 বছর ধরে, এখন চিন্তা করছি হালাল না হারাম, বুঝছেন না? মোস্ট অফ দ্য পিপল কিন্তু আমরা এরকমই, আগে আমরা করি না। তো যাই হোক, এটা আমরা সাহাবীদের সাথে আমাদের একটা ডিফারেন্স আমরা অন্য আলোচনায় আমরা দেখছি যে সাহাবীদের একটা ছিল, তারা যে কোনো কাজ করার আগে চিন্তা করতেন এটা শরীয়ত সম্মত কিনা। কিন্তু আমরা ইউজুয়ালি কি করি, কাজটা হাফওয়ে থ্রু গিয়ে চিন্তা করি, এটা কি শরীয়ত সম্মত, এটা কি ঠিক করলাম, এটা কি ভালো করলাম। সেটা যে কোনো কাজের বেলা হইতে পারে, কালেকটিভ কাজ হইতে পারে, কাজও হইতে পারে, মানে ইন্ডিভিজুয়াল কাজও হইতে পারে। তো মেইন রিজন কি বলতেছেন, যে আপনি শরিয়া এবং সুন্নাহ অনুযায়ী তাকে বড় করেন নাই। ঠিক আছে, যারা আমরা বড় করে ফেলছি, তওবা করতেছি, নাউজুবিল্লাহ বলতেছি, কিন্তু যারা এখনো করতেছি তারা অন্তত একটু শরিয়া অনুযায়ী বাচ্চা বড় করা বলতে কি বোঝে সেটা আমরা চেক করতে পারি, দেখতে পারি। Children and teenagers are not naturally rebellious. তারা ন্যাচারালি বিদ্রোহী না। কিন্তু দ্রোহ শব্দটা, প্রথম কথা হচ্ছে দ্রোহ শব্দটা ইসলামের নাই, এটা যাই না বড় হন আপনারা, বা যাই না করে। আমরা আজকাল দ্রোহটা একটা কবিতা সাহিত্যের একটা খুব খুব প্রচলিত টার্ম হয়ে গেছে। এটা দিয়ে প্রায় কবিরা বিশেষ করে ইউজ করেন। এতে বোধহয় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর পরবর্তী যুগ থেকে শুরু হয়েছে আর কি। তসলিমা নাসরিনের প্রথম জামাই, যে তার প্রথম জামাই, এই জন্য বললাম ওনার অনেক কজন জামাই, তো তার পরের থেকে শুরু হয়েছে মনে হয় ওনার অনেক কজন জামাই। এটা কিন্তু ওনাকে আমি ভেরিফাই করলাম না, আসলে ওনার অনেক কজন জামাই, আপনারা জানেন কিনা আমি জানি না। বাঁচা মরা নিয়ে অনেক কজন, 5-6 জন তো বটেই, তাই না? এই যে নাইম সাহেব একজন, তারপরে মারা গেছে মিনার রশিদ একজন, তারপরে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একজন, অনেক কজন আছেন। তাতে দোষের কিছু নাই, যদি ইসলাম সম্মত হইতো দোষের কিছু নাই। আমি আপনাদের আগে একদিন বলছি যে হাসান রাদিয়াল্লাহু একজন মেয়ে ছিলেন যার 6টা বিয়ে ছিল, একসাথে না, অফকোর্স পরপর ডিভোর্স দিয়ে এটা দোষের কিছু নেই। একজন মেয়ের যদি সঙ্গত কারণে 6বার ডিভোর্স হয় তাতে দোষের কিছু নেই। কিন্তু এনার ব্যাপারগুলো তো একটু অন্যরকম। যাই হোক, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর যখন থেকে কবিতা লেখেন সেই সময়ের পর থেকে মানে বিদ্রোহ বা দ্রোহ, মানে প্রচলিত সিস্টেমের এগেইনস্টে একটা কিছু বললে আপনি একজন হিরো আর কি, বা একটাই। ইসলামে কিন্তু এটা সবসময় অ্যাপ্রিসিয়েবল জিনিস না। দ্রোহ জিনিসটার কোনো কনসেপ্টই নাই ইসলামে। বাবা মার সাথেও দ্রোহ নাই, লিডারের সাথেও নাই, ইমামের সাথেও নাই, বুঝছেন তো? মানে এটা একদম না পারতে আর কি। ইসলামের দ্রোহের কনসেপ্টটাই নাই, বা খুব রেস্ট্রিক্টেড কনসেপ্ট। বরং খরুজ, খারেজি যাদেরকে আমরা বলি, যার জাহান্নামের কুকুর বলি, তারা বেসিক্যালি খরুজ কিছু থেকে বাইরে হয়ে যায়, শাসকের আনুগত্য প্রত্যাহার করে, শাসকের থেকে আনুগত্য প্রত্যাহার করে, শাসক থেকে বাইরে হয়ে যায়, এইটাই আর কিছু না। তাদেরকে এই খারেজির প্রথম 1 নম্বর কথা হচ্ছে যে তারা শাসকের এগেনস্টে বিদ্রোহ করে, 1 নম্বর চরিত্র তাদের, বা অথরিটির এগেনস্টে বিদ্রোহ করে। গেল। তারপরে বলতেছেন যে আমেরিকার কথা বলতেছেন, বা আমেরিকান না, এটা এমনি জেনারেল কথা বলতেছেন। It is something that they have been taught through television shows in the West. হ্যাঁ, এখন ওয়েস্টের কথা বলতেছে। ওয়েস্ট মানে আমাদের দেশও তাই। আমরা কাদের টেলিভিশন দেখি? আমরা তো ওয়েস্টের টেলিভিশনে দেখি। চ্যানেল 40টা থাকলে 20টা ইন্ডিয়ান, 20টা হয়তো ওয়েস্টে, তাই না? আমার দেশে, আমি তো আর ওই যুগের পরের মানুষ, আমার দেশে এই যে জয়ন্ত আসিফ সিফগাত চিনেন হয়তো অনেকে তাকে, সে আমার একদিন উত্তরে যখন পাশাপাশি থাকতাম তখন বলতেছে, আঙ্কেল এখনকার পোলাপানদের ধ্যান ধারণা সব ফর্মড হয়। ফ্রেন্ডস বলে একটা সিরিজ আছে, যে সিরিজটা আমি যখন টেলিভিশন দেখে ছাড়তেছি তখনও একটু ছিল আর কি। জেনিফার অ্যানিস্টন বলে এক মহিলা, তার সিরিজ ফ্রেন্ডস আর কি। উই আর অল ফ্রেন্ডস, মানে ছেলে মেয়ে মিলে ফ্রেন্ডস। এখন বলি না যে ছেলে মেয়ে ক্রস জেন্ডার এখন দোস্ত বলে, মেয়েরা মেয়েদের দোস্ত বলে, আবার ছেলেরা মেয়েদের বলে, মেয়েরা ছেলেদের দোস্ত বলে, বুঝছেন না? বল না দোস্ত বলে, ওনার কাছে সাক্ষী নিতেছি। দোস্ত হলো মেয়ে দোস্ত বলে, বুঝছেন না? মানে এইটা তো ইকুয়ালিটি আর কি। তাসলিমা নাসরিন বলছে না যে ছেলেরা দাঁড়ায় পেশাব করতে পারলে আমরা কেন পারবো না?
ছেলেরা বাস থেকে নামলো, নামে দাঁড়ায় পেশাব করতে দাঁড়ায় গেল, আমরা কেন পারবো না? এটা সে প্রশ্ন তুলছে। তো এখন ছেলেরা দোস্ত করতে বলতে পারলে আমরা কেন বলতে পারবো না? এটা একটা প্রশ্ন বটে, এটা তারাই জানেন, মানে যারা দোস্ত বলেন। আমি কল্পনাই করতে পারি না যে আমার জেনারেশন একটা মেয়ে একটা মেয়ের দোস্ত বলতেছে, বুঝছেন না? এটুকু বলতে পারি যে ওই মেয়েরে কেউ বিয়ে করবে না, মানে যদি বলতো কেউ আমাদের জেনারেশন আর কি, একটা মেয়ে একটা মেয়ের দোস্ত থাকতেছে, তার বিয়ের বাজার খুব খারাপ হতো, এটুকু বুঝি আমি। আমি যেরকম বলছিলাম যে ওই আমাদের সময় আমরা যখন জানবেন, সোহেল হয়তো জানবেন, ওই সোহেল এই বাংলাদেশে ইয়ুথ সকার হয়েছিল, ওই যে ইয়ুথ সকারের কোয়ালিফাইং রাউন্ড হয়েছিল, সৌদি আরব, ইরাক এগুলো আসছিল। ঢাকা স্টেডিয়ামে এক মেয়ে এক স্টেডিয়াম মানুষের সামনে এক ইরাকি ফুটবলারে চুমা খেলো। তা আমরা কইতাম যে ওই খেলা দেখতে যারা গেছে এই মেয়েদেরকে বিয়ে করবে না, মানে এটা জোক ছিল আর কি, আমাদের ভিতরে জোক ছিল, ফান করতাম আর কি। ওই বিয়ের আগে খবর নিস কিন্তু ইরাকি ফুটবল দেখতে গেছিল কিনা, দেখতে গেছে তারা বিয়ে করা যাবে না, এটা জাস্ট ফান। আমি আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো এরকম আমাদের জেনারেশনে দোস্ত বললে বিয়ে হওয়া মুশকিল ছিল সামনাসামনি। এখন তো আমি শুনি একদম জাস্ট অর্ডিনারি লেভেলে চলে আসছে এটা, ব্লগে টকে দেখি দোস্ত বা ইসে। যাই হোক, বলতেছেন যে আপনি ওয়েস্টার্ন টেলিভিশন এসে আপনি জানেন যে সবচেয়ে পপুলার এই যাবৎকালের সবচেয়ে পপুলার কার্টুন শো যেটা দ্য সিমসন্স, অথবা সিমসন্স, শুধু সিমসন্স আমি জানি না, খাড়া খাড়া চুলালা, আমি কোনোদিন দেখি নাই ফুল এপিসোড, বাট ওইটার সম্বন্ধে আলোচনা দেখছি। ওইটার বিষয়বস্তু হচ্ছে অ্যানার্কি, বিদ্রোহ, অ্যানার্কিস্টদের লেখা। ওটা কার বিরুদ্ধে? যত অথরিটি, বাপের এগেনস্টে বাচ্চার বিদ্রোহ, টিচারের এগেনস্টে স্টুডেন্টের বিদ্রোহ, টিচারকে রিডিকিউল করা, বাবাকে রিডিকিউল করা, এটা হলো ওটার উপজীব্য, যেটা কোনোদিন ক্যানট গো হ্যান্ড ইন হ্যান্ড উইথ ইসলাম, কোনোদিন না। ইসলামের রুটই হচ্ছে অথরিটির থেকে, ইসলাম হচ্ছে অথরিটির রিলিজিয়ান, আর অ্যানার্কিস্টরা চাচ্ছে সেই অথরিটিটা ভাঙতে, ভেঙে ফেলছে অলরেডি তারা। মানে আমাদের সমাজে হয়তো এখনো পারে নাই ওই কিউবিট বাই কিউবিট, হ্যান্ডস্প্যান বাই হ্যান্ডস্প্যান, মানে বিগত আর হাত ফলো করতে গিয়া এখন ওই পর্যায়ে পৌঁছাতে পারিনি আমরা, কিন্তু এটা জাস্ট রাউন্ড দ্য কর্নার আর কি, যে কোনো দিন ওই জায়গায় চলে যাবো আমরা, অলরেডি গেছি। এই যে স্কুলে পানিশমেন্ট বা বকাবকি নিয়ে প্রশ্ন তুলতেছে, এটা কিন্তু ওইটারই সিমটম, ওইটারই ব্রেনে ঢুকে গেছে যে বাচ্চাদেরকে কিছু বলা যাবে না, বাচ্চাদেরকে কিছু বলা যাবে না। দে আর আওয়ার, মানে স্লেভ গার্ল উইল গিভ বার্থ টু দ্য মিস্ট্রেস আর কি, আমরা স্লেভ আর তারা আমাদের মিস্টার বা মিস্ট্রেস বা মাস্টার বা মিস্ট্রেস। সেই সময়টা কিন্তু আমরা অলরেডি চলে আসছি অলমোস্ট সেখানে। বলতেছে এইটা তোমরা যেহেতু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের থেকে যে রেবেলিয়াস, মানে এই বিদ্রোহটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের টেলিভিশন থেকে এই করছে। দ্য ভাস্ট মেজরিটি অফ চিলড্রেন, উনি কিন্তু ওয়েস্টার্ন লোক, তারপরেও বলতেছেন দ্য ভাস্ট মেজরিটি অফ চিলড্রেন উইল behave correctly if you are following the sunnah and sharia correctly completely. If you are like the prophet sallallahu alaihi wasallam, your children will be like Anas bin Malik. এটা এই জন্য বললেন, আনাস বিন মালিকের কথা বললেন কেন? আনাস বিন মালিক তার পরিবারে বড় হয়েছেন, যে দুইজন বাচ্চা সাহাবী, একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস আর একজন আনাস বিন মালিক, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউস হোল্ডে বড় হয়েছেন এবং তাকে সার্ভ করছেন। যে সেন্সে গোলাম বললাম আমরা, সেই সেন্সে তারা তার গোলাম ছিলেন। তো সেই হিসাবে বলতেছেন যে আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হইতে পারতেন, তাহলে আপনার বাচ্চারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো মানে ছেলে সন্তান ছিলেন না, বেঁচে থাকা আর কি, মারা গেছিলেন তারা সবাই। তো তাহলে আপনার ছেলে মেয়েরাও বা আপনার ছেলেরা আপনার ওনাদের মতো হইতো যদি আপনি ফলো করতেন। সেটা আবারও বলতেছি যে আমরা ওটাকে বুকলেট হিসাবে বের করার চেষ্টা করতেছি, বুকলেট হিসাবে বের করবো ইনশাল্লাহ। করতেছেন না আসিফ? হয়ে গেছে অলরেডি? হচ্ছে। আচ্ছা, এই আমাদের একটা বোন নিউজিল্যান্ডে থাকেন, এখন টেম্পোরারি আছেন, হাজবেন্ডের সাথে পড়াশোনা করতে গেছেন, রাবিয়া রওশিন। উনি এই যে আমি ওই শান্তিনগর মসজিদের হালাকায় স্ট্রেঞ্জার্স ইন আওয়ার হোম বা স্ট্রেঞ্জার অ্যাট আওয়ার হোম, দুইটাই কারেক্ট, মানে দুই সেন্সে। তো ইন আওয়ার হোমস ওই লেকচারটাকে উনি ট্রান্সক্রাইব করছেন, তারপর 3-4 বার আমাকে দিয়ে এডিট করে নিছেন, নিয়ে কোরআনের আলোতে দিয়েছিলেন, কোরআনের আলো এটাকে পাবলিশ করছে, বেশ বড় আর কি ওইটা। তো এটা কত পৃষ্ঠা আছে আসিফ? 8 নাকি 13 পৃষ্ঠা। আচ্ছা, এক ফরমার একটা ছোট্ট বুকলেট হবে। আমরা হঠাৎই কালকে আমি দেখলাম যে আমাদের এই স্কুলের অনেক বাবা মার, এই স্কুলটা কিন্তু সবচেয়ে কনজারভেটিভ স্কুলের একটা, আমাদের কোনো উন্নতি হবে না এটা মোটামুটি সবাই নিশ্চিত, আমাদের ওয়েল উইশার যারা, কারণ আমরা সবকিছুতে না করি, আমাদের কোনো উন্নতি হবে না। আমরা ইন্টারনেট না, এটা না, ওইটা না, পোকেমন না, ডোরেমন না, কার্টুন না, তো আমাদের কোনো উন্নতি হবে না কোনোদিন, এটা মোটামুটি আমাদের ওয়েল উইশারের নিশ্চিত আর কি, মানে না যারা আমাদের শত্রু তাদের কথা বলতেছে না, যারা আমাদের জন্য দোয়া করেন হাত তুলে, তারাই নিশ্চিত যে আমাদের কোনো উন্নতি হবে না কোনোদিন। অফকোর্স উন্নতির দায়ভার আমার হাতে না, আল্লাহর হাতে। আমি প্রথম দিন যখন এসব শুরু করি কর্মকাণ্ড, তখনই একটা কথা বলছিলাম, যারা এখানে আমার সাথে অনেকদিন আসেন বা চিনেন আমাকে, তারা সবাই জানেন এই কথা বলছিলাম, এটা যদি আল্লাহর পছন্দনীয় হয় ব্যাপারটা, কাজটা যেটা আমরা করতেছি,
এটা কিভাবে টিকবে এটা আল্লাহর হেডেক, আমার হেডেক না। কিভাবে টিকাবেন এটা আল্লাহ জানেন। এটা আমাকে আল্লাহ দায়িত্ব দেন নাই। আমি শুধু ইরেশনাল কিছু করব না। আই উইল নট আস্ক ফর ট্রাবল, আমি ট্রাবল খুঁজে বেরাবো না, ট্রাবল সিক করবো না, বাকিটুকু আল্লাহর হাতে। আর আল্লাহর অপছন্দ নিয়ে যদি হয় আমার কাজগুলা, কালকে বন্ধ হয়ে যায়। সুনার ইট ইজ বেটার ইট ইজ। ভুল পথে আপনি যত কম যাবেন, যত কম সময় ক্ষেপণ করবেন, তত লাভ। তাহলে কালকে বন্ধ হয়ে গেলে তার লাভ, যদি ভুল পথে থেকে থাকে। সো এইটার উপরে আমি রেখে দিয়েছি জিনিসটাকে। যাই হোক, আমাদের প্র্যাকটিসিং ভাই বোন যারা, তাদের বাড়ি এইখানকার বাবা মা যারা, তাদেরও বাড়ির অবস্থা খুব খারাপ। অলমোস্ট সব বাড়িতে আমাদের জানতে বা অজান্তে কার্টুন চলে, টেলিভিশন চলে, ইন্টারনেট খোলা থাকে, বাচ্চাদের হেফাজতে ইন্টারনেট থাকে, বাবা মা বাসায় নাই, বাচ্চারা ইন্টারনেটে অ্যাক্সেস আছে। প্রত্যেকটা এত ডেঞ্জারাস একটা জিনিস। যেমন ধরেন বিডি টুডির কথা আমি বলি, বিডি টুডি যেটা বলি, এটা তো সম্ভবত জামাতিরা চালায়, কিন্তু বিদেশ থেকে চালায়। খালি ঘন ঘন দেখে খেলে ডোমেন চেঞ্জ করতে হয় বা লিঙ্ক চেঞ্জ করতে হয়, বুঝছেন না? মানে ওদেরকে বন্ধ করে দেয়, আবার করে। সো কল্ড ইসলাম ইসলাম ভাব আছে আর কি। ওইখানে আপনি দেখবেন যে একটা ক্লিক অ্যাওয়ে ফ্রম পর্নোগ্রাফি, একটা ক্লিক দিবেন পর্নোগ্রাফি। মানে এটা নিউজ পেজ, কিন্তু একদম হার্মলেস নিউজ পেজ। কিন্তু এখানে একটা ফেসবুকে কারা কারা তাদেরকে লাইক করতে থাকে না, একটা ফেসবুক প্রোফাইল আছে, এক ক্লিক তারপরে পর্নোগ্রাফি। এইগুলা খুবই ডেঞ্জারাস একটা সময়ের ভিতরে যাইতেছে। আপনার এই ড্যামেজ গুলা কিন্তু ইরিভার্সিবল। আপনার এই বাচ্চা কোনোদিন আর 5 বছর বয়সে ফিরে আসবে না। আমরা কি বলি, 1 থেকে 11, 1 থেকে 12 বলি, এই সময়টাতে বলি ম্যাক্সিমাম অ্যাটেনশন দিতে। এই 12র পরে কিন্তু আরেকবার 4-5 বছর বয়সে ফিরে আসবে না। আরেকবার আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, আরেকবার আপনি তাকে চ্যানেলাইজ করতে পারবেন না, শেষ। আমরা ওই যে আল্লাহর পরিচয় বইটার শুরুতে কি বলছি, এটা মানে অ্যাডোলেসেন্স বা পিউবার্টি হচ্ছে এমন একটা এজ, যখন ওইখানে পৌঁছাবে আপনার বাচ্চা 12, 13, 11, they will stop asking questions and start questioning the answers। এই কথাটা লেখা আছে, দেখেন, এটা অনেক বড় একটা কথা। এখনকার বাচ্চাকে আব্বা এটা এরকম কেন, এই চানটা এক একদিন এক এক সাইজ কেন, তা আমরা যাইতেছি চানটাও আমাদের সাথে যাইতেছে কেন, মানে এরকম প্রশ্ন করে না? দে আস্ক ইউ কোয়েশ্চেন্স, তাই না? প্রশ্ন করে। ওই লেখক কি বলতেছেন, দে উইল স্টপ আস্কিং কোয়েশ্চেন্স এন্ড স্টার্ট কোয়েশ্চেনিং দ্য আনসার্স। আপনি বলবেন জান্নাত জাহান্নাম কোথায় আছে, দেখি না। আপনার আনসার গুলাকে কোয়েশ্চেন করতে শুরু করবে। আপনার আনসার যেগুলা, আব্বা এটা কেন দেখবো না, আমরা সবাই দেখতেছে, না এটা দেখা ভালো না, কেন ভালো না আব্বা? কেন আপনি আগে শিখান, বুঝছেন না? ওই সময়টা আর ফিরে আনতে পারবেন না। আপনার সময় কিন্তু এইটুকুই, এই 3-4 থেকে নিয়ে 11-12 পর্যন্ত। এন্ড দেন আর আপনার কথা আর তার কাছে আর তার কানে ঢুকবে না। সুতরাং এটা ইরিভার্সিবল প্রসেস, এটা খুব খেয়াল করবেন। এটা বারবার, এই জন্য আমরা চিন্তা করছি এটা বুকলেটটা, মানে অনেক সময় আমরা বলি এখানে 100টা কথা বললে একটা আপনার থাকলো, বাকি 99টা বাইরে হয়ে গেল বাসায় যেতে যেতে। কিন্তু ওই বুকলেটটা হাতে বাংলায় যেহেতু করছে মেয়েটা, মানে কষ্ট করছে অনেক, এবং এইগুলা সুন্দর করে আছে, পয়েন্ট ওয়াইজ আছে। ওইটা আমরা আমাদের অন্তত মানে প্যারেন্ট যারা বাবা মা হয়েছেন অলরেডি, তাদের সবাইকে দিতে চাই, বা যারা হবেন অদূর ভবিষ্যতে তাদেরও দিতে চাই ইনশাল্লাহ। স্পন্সরও পাওয়া গেছে, তো আপনি এর ভিতরে খবর জানেন? আচ্ছা, আপনি তো বাইরে ছিলেন, কেমনে জানলেন খবর? এটা তো আপনার খুব পছন্দের একটা জিনিস ছিল, যেটা হোক, তাই না? আচ্ছা, ওইখানে জিজ্ঞেস করেন যে পাওয়া তো পিছনে, বলেন কবে পাওয়া যেতে পারে? আগামীকাল ইনশাল্লাহ। হু কজেস ফিতনা, কে ফিতনা সৃষ্টি করে? আর সময় আছে, আমাদের যাই, আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলে। When things in your life are not going the way that you want, it is your fault the vast majority of the time. যেভাবে আপনি চান জীবনটা চলুক, সেভাবে যখন চলতেছে না, প্রথমে নিজের দিকে তাকায় দেখবেন ভাস্ট মেজরিটি টাইম এটা হচ্ছে আপনার দোষ। এই সেলিম মর্গানের যে 2টা লেকচার আমি দিছি ফ্যামিলি লাইফের উপর, ওইখানে বলতেছেন যে ইসলামী স্কুলে পড়ান বাচ্চা কাচ্চা, দেখা গেল ইসলামিক স্কুলের এক টিচারের সাথে, ম্যারিড টিচারের সাথে ইসলামিক স্কুলের একজন মানে ফিমেল টিচারের প্রেম। ইসলামিক প্রেমের কোন স্কোপ আছে নাকি? প্যাশনেট লাভ ইসলামে হারাম, সিম্পল কথা, পছন্দ হোক না হোক। আপনি মনে করেন আল্লাহ এটা কি করলেন, আল্লাহ বুঝলেন না, হ্যাঁ তাইলেও এটা ঠিক যে প্যাশনেট লাভ ইসলামে হারাম। সো প্যাশনেট লাভের ভিত্তিতে যখন কোন একটা সম্পর্ক হইল, সারা জিল্লতির ভিতর দিয়ে গিয়ে আপনি পানিশমেন্ট, মানে ঝগড়া ঝাঁটি, মারামারি, পিটা পিটির শেষে এসে কাউন্সিলিং, উনি বলতেছেন সেলিম মর্গান ওই লেকচারে, দেন দে কাম টু আস্ক ফর কাউন্সিলিং এন্ড ইট ইজ দেয়ার, মানে এটা তাদের নিজের হাতের কামাই। কারণ শুরুটাই তো হয়েছে সম্পর্ক ভুল দিয়ে।
শুরুটাই সম্পর্কে ভুল দেওয়া হয়েছে। তো এইভাবে দেখবেন যে ভাস্ট মেজরিটি অফ দ্য টাইম আমি কিন্তু নিজেকে ফেরেশতা ক্লেম করতেছি না, কিন্তু আমি বলতেছি যে এখনো যাদের সময় আছে, যারা কারেক্ট করতে পারেন, যারা পাস্ট আমরা বলছি যে আমরা সব ভুল করছি। আমি তো বলছি আমার বাচ্চাদের আমি ইসলামের মতো করে রেজ করি নাই, আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমি বললাম নাউজুবিল্লাহ, কিন্তু তাই আমি সেই জন্য করি না। আমি জাগতিক সেন্সে কি বলে পথের পাঁচালী আর অপুর সংসার আছে না, আমাদের সময়কার মানে কি বলবো সুশীলরা যেগুলা পড়তো, আমাদের সময়কার সুশীলরা ওইগুলার একটা ইমেজ থাকে, সেই ইমেজে পোলাপান নীতিবান করতে চেষ্টা করছে, মিথ্যা বলবা না, চুরি করবা না, এটা করবা না, ওটা করবা না। কিন্তু ইসলাম সুন্নাহ জেনে নাও, করি নাই। নাতিদের করছি, হয়তো ছেলেরে করি নাই, শিওরলি করি নাই ছেলে। এখনো যাদের ছেলে পেলে হয় নাই, যাদের আছে, তারা এখনো ঠিক করতে পারে, এখনো করতে পারে। আহারে, বিয়ে শাদীর কাউন্সিলিং করতে গিয়ে দুঃখ লাগে যে ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না, এই জিনিসটা কিন্তু মোস্ট অফ দ্য প্লেসেসে আসে, মোস্ট অফ দ্য প্লেসেসে আসে। আমাদের একটা ভাই আছে, আমাকে উনি মফস্বলের ভাই, অত্যন্ত সিম্পল। উনি আমাকে বিয়ে করবে, প্রথম বলল যে কি করবে, উনি খুব কনজারভেটিভ, উনি কি করবে এটা একটা ইমেজ দিল, কিন্তু কারে করবে সেটা যখন বললো যে ও লেভেল পাস করা ইংলিশ মিডিয়ামের একেবারে বড়লোকের মেয়ে এবং বড়লোক পল্লীর মেয়ে। আমি বললাম যে বিয়ে আপনার ব্যাপার, কিন্তু নিজের পায়ে নিজের কোড়ালটা মারেন না, কারণ আই সে ইয়েস ইউ সে নো, এই সিচুয়েশন হবে। জানেন তো একটা গান, এটা গানের কথা বলা উচিত না, নজবুল্লাহ, জাহিলি যুগের কথা। আই সে ইয়েস ইউ সে নো, এই নির্মল নগরের একটা কবিতা আছে, তুমি বলবে নেই, আমি বলবো আছে। বাজে কবিতা, আজে বাজে পচা কবিতা, কিন্তু আমরা যখন বড় হচ্ছি তখন মানে কথাটা খুব হিট করতো আর কি, মানে এই সিচুয়েশন হবে আপনার। আচ্ছা, ওই ভাই সেটা আমার কথায় বাদ দিছে, কিন্তু শেষ পর্যন্ত ওই পল্লীরই একজন রেই করছে। এখন প্রতি ইঞ্চিতে তাদের ডিসপিউট হয়, মানে এ যদি বলে 1 ইঞ্চি, ও বলে 1 মিলিমিটার, বুঝছেন না? আমি মানে গত 2-3 দিন আমি খুব ডিস্টার্ব করি, উনি আমার 5টা-6টা করে ফোন করেন, এবং এইগুলা কি ধরেন অত্যন্ত অত্যন্ত টাইনি ম্যাটার্স, মানে কি বলবো, এগুলো কোনো আলোচনার বিষয় না। এটা নিয়েও উনি বলবেন যে আমি হাজবেন্ড তোমার বলতেছি এটা আমার রাইট, উনি বলবেন কোথায় লেখা আছে এটা তোমার রাইট। আমি বললাম দেখেন, ভাবিয়া করিও কাজ করিও ভাবনা, আপনি কবেই বলছি আমি, আপনি মফস্বলের ছেলে, আপনি কেন এই সার্কেলের মেয়ে বিয়ে করতে গেছেন? আমি কোট আন কোট যাদেরকে সিস্টার্স বলি, তাদের একজনকে বিয়ে করছেন আর কি। উনি কেন এখানে বিয়ে করতে গেছেন? কেন আপনি আপনার মফস্বলের বাপ মারে বললেন না যে আব্বা গ্রাম থেকে আমার জন্য একটা মেয়ে আপনি জোগাড় করেন, যে আমি যা বলবো সেই মত, আপনার যেটা এক্সপেকটেশন, বা আপনার যদি এটা ফাইন, আপনি যদি এটা মনে করেন যে এটা ঠিক আছে, আপনার কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন আপনার এটা সমস্যা, আপনার অনেক কমপ্লেক্স ভিতরে, শ্বশুর বাড়ির থেকে একটা খাওয়ার জিনিস পাঠাইলেও আপনার মনে হয় যে আমার বোধহয় করুণা করলো, এই যদি আপনার অবস্থা হয়, আপনি এখানে বিয়ে করতে গেছেন কেন? তাই না? আপনি যাকে বিয়ে করছেন তার একটা লাইফস্টাইল ছিল, আপনার যে ইনকাম, সেই ইনকামে সেই লাইফস্টাইলের 10 ভাগের 1 ভাগও আপনি তাকে দিতে পারতেছেন, অথবা 5 ভাগের 1 ভাগও দিতে পারতেছেন। তার বাপ মা সেটাকে কম্পেনসেট করতে চায় বাই সেন্ডিং এ বি সি অর ডি, আবার সেটা আপনার লাগলে আপনি এটা নিয়ে, মানে আমি বলছি যে প্রতি ইঞ্চি তো মাইপে আপনার জীবন চলবে না, চলবে? আপনি যদি খালি রুলস দেখাতে চান, তাহলে শরিয়ার আপনার যেটাই আপনি ফলো করেন, ফতোয়া আলমগীরির ভলিউম গুলো সব নিয়ে বসবেন, তুমি আমারে দেখি আছে নাকি, আপনি সারাদিন খালি এই কাজই করবেন না? তাহলে কোথাও একটা লাইন টানতে হবে। আমি বলছি আপনার ব্রড একটা লাইন টানেন, এইভাবে লাইন টেনা বলেন, দিস আর দ্য থিংস আই উইল টলারেট, দিস আর দ্য থিংস আই উইল নট টলারেট, ব্রড একটা লাইন। তারপরে করেন। আল্লাহ সাল্লামের ওই বিদায় হজের ইস্যু থেকে আমরা কি বুঝি, যে একটা হাজবেন্ডের রাইট আছে, সে রেস্ট্রিক্ট করতে পারে ওয়াইফকে, আমার পারমিশন ছাড়া তুমি ঘর থেকে বাইরে যাবা না, এবং আমার পারমিশন ছাড়া এই ঘরে কাউকে ঢুকতে দিবা না, আমি অপছন্দ করি এই কাউকে ঢুকতে। এখানে আমরা পড়ছি, কিন্তু ডাজ ইট মিন যে আপনি এভরি আদার পার্সনের রেস্ট্রিক্ট করবেন? এটা কিন্তু বলেন নাই। বলছেন কি তাদের প্রতি কাইন্ড হইতে, কারণ তারা লিটারালি তোমাদের ক্যাপটিভ, কিন্তু তার মানে এটা বলেন নাই যে আপনি তার এ বি সি ডি ই এফ জি, বাপের বাড়ি, চাচার বাড়ি, মামার বাড়ি, সবাই রেস্ট্রিক্ট করলেন, সবাই বাড়িতে যাওয়া রেস্ট্রিক্ট করলেন, সবাই ঘরে ঢোকাও রেস্ট্রিক্ট করে দিলেন, তার একটা জেলখানায় ঢুকাই দিলেন। এটা কিন্তু বলেন নাই কখন, কাইন্ড হইতে বলছেন, তাই না? ইঞ্চি মাইপে আপনি করতে পারবেন না। যাই হোক, ম্যাক্সিমাম টাইম বলতেছেন যে এটা আপনার বা আমার হাতের অর্জন, এটা আমি নিজে বিশ্বাস করি। আমি আমার ছেলে বা মেয়েকে ইসলামের মতো করে বড় করি, আমাদের জেনারেশনে কেউ করেনি। সুতরাং আমাদের যদি কোনো দুর্ভোগ হয়, প্রাইমারিলি এটা আমাদের জন্য, এটা আমাদেরই দোষ। আপনার সম্পর্ক, আপনার
ওয়াইফ, বাচ্চা, বাবা মা বা অন্যান্য ফ্যামিলি মেম্বারদের সাথে বা অন্যান্য এরিয়া অফ লাইফে যদি ঠিক না যায়, আপনি নিজের ব্যবহারটাকে আগে কম্পেয়ার করেন, ওজন করেন এগেইনস্ট সুন্নাহ, ভিসাভিস সুন্নাহ। সুন্নাহকে মাপকাঠি নিয়ে দেখেন যে আপনার চাল চলন, উঠা বসা সুন্নাহ সম্মত কিনা। সুন্নাহ মানে অফকোর্স কোরআন অলসো, মানে এটা বলতেছেন না। সুন্নাহ কেন বলতেছে? অ্যাপ্লাইড কোরআন, এই জন্য বলতেছে। আমরা যখন সুন্নাহ বলতেছি, আমরা কিন্তু কোরআনের বাইপাস করতেছি না, আমরা অ্যাকচুয়ালি বলতেছি অ্যাপ্লাইড কোরআনের সাথে আপনি কম্পেয়ার করে দেখেন। সুন্নাহ ইজ হোয়াট? অ্যাপ্লাইড কোরআন। আল্লাহ রাসূলকে কি বলছেন? ওয়াকিং কোরআন বলছেন, আশা রাদিয়াল্লাহু আনহা, তাই না? লিভিং কোরআন বলছেন। তার মানে কি? অ্যাপ্লাইড কোরআন হচ্ছেন আল্লাহ রাসূলের লাইফ, হুইচ ইজ সুন্নাহ, যেটার কথা আমরা বলতেছি। তাহলে সুন্নাহ যখন বলতেছেন, অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড কোরআনের কথা বলতেছেন। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে নিজে মানে রিয়্যাক্ট বা অ্যাক্ট করতেছেন? একটা সিচুয়েশনে উনি যা করতেন আপনি কি সেটা করতেছেন? এটা আপনাকে নিজেকে বিচার করে দেখতে পারেন আপনি, বা কি করে। বেশিরভাগ সময় দেখবেন যে সমস্যা হচ্ছে কেন, যে আপনার সেলফ বা আপনার ইগো, আপনার সেলফ মানে নফস, ইগো মানে আপনার আমিত্ব, আত্মা, আত্ম যেটাকে বলি, মি, আই, সেটা নফস বা যাই হোক, একই অর বলছেন, সেলফ অর ইগো একই কথা, 19-20 হয়তো হবে, ইজ ইন দ্য অপোজিশন টু সুন্নাহ। আপনার বিহেভিয়ার গুলো সুন্নাহ বিরুদ্ধ, আসুন সুন্নাহ বিরুদ্ধ। দ্যাট রিমাইন্ডস মি, আমাদের আজকালকের, আমি অনেক সময় সিস্টার্স বলি, কিন্তু আমাদের আজকালকের ব্রাদাররাও কিন্তু ওয়ে আউট অফ সুন্নাহ। আমার একটা লেখায় আমি সিস্টারদের কথা বেশি করে বলছি এই জন্য যে সমস্ত জায়গাগুলোর কথা বলছি, চিটচ্যাট, মিক্সিং এর জায়গা, ওইখানে সিস্টাররা ফ্লক করেন বেশি তুলনামূলক ভাবে। তার রিজন হচ্ছে ওইটাকে তারা একটা আউটলেট বলে মনে করেন, অথবা একটা ভেন্টিং বলে মনে করেন, বা একটা বাইরে যাওয়ার একটা স্কোপ বলে মনে করেন। কিন্তু দ্যাট ডাজন্ট, ওই ফিল্ডে ব্রাদারদের কথা আমি আলাদা করে বলিনি, ব্রাদার্সদের কথা। কিন্তু সাংসারিক পারিবারিক লাইফে আমরা অনেক, ভেরি আনফরচুনেটলি, আমাদের এই সার্কেলের অনেক ভাইদের কথা জানি যে হু আর very bad and ill-behaved as far as their spouses are concerned. খুবই ill-behaved, খুবই দুর্ব্যবহারকারী। অনেক কটা কেস, একটা দুইটা না। So much so that আমাদের ডাক্তার বোন আছে, সে আমার ওয়াইফকে একদিন ফোন করে বলতেছে, খালা, ইসেদের আইসিডির তো অনেক বদনাম বাইরে শুনতেছে, আইসিডি ভাইরে নাকি তাদের ওয়াইফদের খুব বাজেভাবে ট্রিট করেন। আমার ওয়াইফ বলে, আমরা তো এগুলো জানি না কে করে, আমরা তো এগুলোকে কখনোই সেকেন্ডেড করি না, আমরা তো অলওয়েজ এগুলার এগেনস্টে থাকি। বা আমি সবসময় বলি, বিয়ে শাদীর ব্যাপারে বলি যে বিয়ে শাদীতে আমরা তো মধ্যস্থতা করি, আল্লাহর জন্য করি, কিন্তু বিয়েটা যখন আগাইতে থাকে, আমি দেখছি অলওয়েজ আমি মেয়ে পক্ষ হয়ে যাই। কেন মেয়ে পক্ষ হয়ে যাই? কারণ মেয়েরা হচ্ছে আমাদের দেশে লুজিং এন্ডে, মানে তাদেরকে ডিপ্রাইভ করা হবে, তাদেরকে ঠকানো হবে, তাদেরকে ই করা হবে। অলওয়েজ দেখবেন যে কোনো একটা বিয়ে শাদীর বার্গেনে তাদেরকে কাট করা হবে, তাদের স্বার্থটাকে কাট করা হবে, আর ছেলেদের স্বার্থটাকে আপহোল্ড করা হবে। এই জন্য আমরা কিন্তু যত ভাইগুলোই আমাদের কাছের, যাদের বিয়েতে আমরা মেইনলি পার্টিসিপেট করছি, কিন্তু আলটিমেটলি বিয়ের সময়টা আসলে কিন্তু আমরা মেয়ে পক্ষ হয়ে যাই, কারণ তাদের স্বার্থটা দেখাটা বেশি দরকার। যাই হোক, এই কথাটা বলার পরে আমার ওয়াইফ খুব শক্ট হয়েছে যে আমাদের সার্কেলে ওয়াইফের সাথে মিসবিহেভ করে আমাদের ভাইরা, মানে উইচ উই ডোন্ট নো, মানে এভাবে জানি না। তারপরে খবর নিয়ে দেখলাম যে ইয়েস, দেয়ার আর, আমাদের সার্কেল বলতে ব্রডার সার্কেল বোঝাইছে, নট নেসেসারি আমাদের একদম একেবারে যাদের সাথে রাত দিন উঠা বসা করি তারাই, তা না। তারপরে আমরা দেখলাম ইয়েস, এটা সত্যি কথা, অনেকেরই এই ব্যাপারটা আছে, এবং যেটা আমাদের জানতাম না বা জানি নাই। ইনশাল্লাহ আমরা এখন থেকে ওটাও অ্যাড্রেস করবো, অবশ্যই অ্যাড্রেস করবো, কারণ এটা প্রশ্নই ওঠে না যে ওইটা একটা ফিল্ডে আমরা সিস্টারদের সম্বন্ধে বলছি যে সিস্টার্সরা এক জেনারেশনের ভিতরে সুন্নাহটাকে, কুফু যেটা এই দেশে ছিল, এটাকে চেঞ্জ করে দিছে। আমি কোনো মিথ্যা কথা বললে আপনারা আমার সাথে ডিবেট করবেন, আমাকে শুদ্ধ করে দিবেন। আমি এখানে বলছিলাম যে এখানে হাত তুলেন তো, এখানে ভিতরে কে মায়ের রান্না খান নাই, একজনও বোধহয় হাত তুলে নাই সেদিন। সবাই বলছে মায়ের রান্না খায় বড় হয়েছে। আমি বললাম যে আজ থেকে 10 বছর পরে এরকম একটা মজলিসে হাত তুলে একজনও হাত তুলবে না যে সে মায়ের রান্না খায় বড় হয়েছে। এই যে কুফুটা, এই যে সিস্টেমটা, এই দেশের সিস্টেমটা আমরা এক জেনারেশন চেঞ্জ করে দিচ্ছি। অল্প কিছু মানুষ পশ্চিমা সভ্যতা ভিত্তিক ধ্যান ধারণা, অথবা এটা সৌদি আরবেও অ্যাপ্লিকেবল, সৌদি আরবে এখন অ্যাপ্লিকেবল এটা। সৌদি আরবে মেয়েরা বিয়ের আগেই পয়লা নাকি বলে যে বাইরে খাওয়াইতে হবে, রোজ বাইরে খাওয়ায়, রোজ 12 মিলিয়ন রিয়েলের খাওয়া প্রতিদিন ওয়েস্ট হয় সৌদি আরবে। 12 মিলিয়ন রিয়েল একদিন প্রতিদিন ওয়েস্ট হয়, খাওয়ার দোকান থেকে খালি ফালায় গার্বেজের ভিতরে।
নিয়ে। এটা সৌদি আরবের সোসাইটি এটা থেকে ইমিউন না কিছু, কিন্তু এই কুফুটা আমরা কয়দিনের ভিতরে চেঞ্জ করছি। আমাদের দেশে কয়দিনের ভিতরে 5-10 বছরের ভিতরে চেঞ্জ করছি, যখন থেকে ওই দেশ ইসলাম আর .com ইসলাম আসতে শুরু করছে, তার ভিতরে চেঞ্জ হয়ে গেছে। আমাদের একটা দিনী ভাইয়ের ওয়াইফ আমাদেরকে রাইন্দা খাওয়ায়। দিনী ভাই বলতে ইয়াং ছেলে আর কি, আমাদের অনেক ইয়াং, আমার ছেলের বয়সে। এটা আমি খুব গর্ব করে মানুষের বলি যে হ্যাঁ এই মেয়েটা নিজে রান্ধে। মানে তার মানে কত রেয়ার হয়ে যেতেছে জিনিসটা, বুঝছেন? নিজে রান্ধে, এটা নিউজ আর কি, বুঝছেন তো? এরপরে আপনারা দিবেন, বিজ্ঞাপন দিবেন নিজের, মানে বউয়ের কি কোয়ালিটি, যে কালে পত্রে বউ যেন 1 কাপ চা খাওয়ায় হাজবেন্ডে আর কি, এটা আপনার রিকোয়ারমেন্ট দিবেন, তাইলেই খুশি আমরা। 1 কাপ চা অন্তত বানায় খাওয়াবে, যাই হোক সেটা। কিন্তু ভাইদের কথা আমি বলতেছি যে আমাদের ভাইদের অনেকের বিহেভিয়ার অ্যাজ পার সুন্নাহ না, কিন্তু অ্যাজ পার সুন্নাহ না। এবং ওপেনলি তারা বলেন যে তুমি তো আমার স্লেভ বা স্লেভের মতো, তোমাকে এটা মাইনে চলতে হবে। এই কথাটা বুঝতে হবে যে আমরা বউকে ওন করি না। কালকে সকালে যদি সে আমার থেকে ডিভোর্স নেয়, সে আরেকজনের ওয়াইফ, আমার জন্য নন মাহরাম, আর আরেকজনের ওয়াইফ, সে আমার জন্য পর্দা ওয়াজিব হয়ে যাবে তার সাথে। আমরা কাউকে ওন করি না। আল্লাহকে সাক্ষী রেখে সূরা নিসার 1 নম্বর আয়াতটা পড়ি না আমরা বিয়ার খুতবাতে? আমরা কি বলি? যার নামে আমরা একে অপরের কাছ থেকে রাইট ক্লেম করি, তার মানে কি তিনি যতটুকু রাইট দিচ্ছেন ততটুকু রাইট আমাদের আছে। তিনি কতটুকু দিচ্ছেন এটা জানার একটা ব্যাপার আছে, এবং সেটা জানার অ্যাপ্লাইড কোরআন কোথায় দেখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে দেখবেন। আপনি করতে পারেন বা না পারেন, কিন্তু হাউস হোল্ড ব্যাপারগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কাইন্ড ছিলেন তার ওয়াইফদের প্রতি, কত হেল্পিং ছিলেন তার ওয়াইফদের প্রতি, এটা একটু পড়ে নেওয়া উচিত সবাই। এই জন্যই আমি বলি বারবার, আবার ঘুরে ফিরে ওই জায়গায় যাচ্ছি, অন্তত 4-5টা সিরাই বাই দিস টাইম আমাদের এখানে যারা আছি, যে বয়সেরই আছে আমি দেখতেছি, আপনার হয়তো একটু কম বয়স, কিন্তু বাকিদের অন্তত 4-5টা সিরা আমাদের পড়া দরকার ছিল, মানে 4-5টা লাইফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ এক একজনের লেখায় এক একটা দিক হাইলাইটেড হয়। আবার খোলাফায়ে রাশিদিনদের লাইফটা আমাদের পড়ার দরকার ছিল বা জানার দরকার ছিল, তাহলে আমরা দেখতাম যে তারা কিভাবে সুন্নাহটাকে ইমপ্লিমেন্ট করছেন জীবনে। আমরা আজকের জন্য শেষ করে দিই এখানে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যদি ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ বা হার্মফুল কিছু শুনে থাকলে সমস্ত দায় দায়িত্ব আমার এবং শয়তানের কাছ থেকে আসছে। সেটা আল্লাহ আমাদেরকে যা ভালো শুনছি তার উপর আমল করার তৌফিক দেন, আর যা মন্দ তার থেকে বেঁচে থাকার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।